আচ্ছা, শুনতে পাচ্ছিস বললি, ওকে। ল্যাপটপ চার্জার লাগানো আছে? হ্যাঁ। আচ্ছা। ফোন আপাতত দরকার নেই, হেডফোনস লাগিয়ে নিয়েছিস? হ্যাঁ। ওকে। নোটবুক খুলে নিয়েছিস? হ্যাঁ। আর ভিডিও কি ক্লিয়ার আসছে? হ্যাঁ। আচ্ছা। এবার আজকে আমরা লিস্ট নিয়ে শুরু করব, বাট লিস্ট নিয়ে শুরু করার আগে ফিবোনাকি নাম্বার কি তোকে আমি করিয়েছি? ফিবোনাকি নাম্বার জেনারেশন? হ্যাঁ, বিভিন্ন নম্বর জেনারেশন বি জাভাতে করেছি আমি। এটাকে বি করে দেবো, তোকে বিটাকে এর কি থেকে করে একটা দেবো? সিম্পল সলিউশন আছে, আমি তোকে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোর হয়তো বুঝতে সুবিধা হবে। আচ্ছা। আচ্ছা, সেটারও আগে তুই আমাকে একটা কথা বল। তুই তো লাস্ট দুদিনের হোমওয়ার্ক তো সাবমিট করিসনি। না, আমার বিশেষ করে আমি একটু সময় পাচ্ছি না। আজকে স্যাটারডে। আজকে হ্যাঁ। সকালবেলা 7টার সময় উঠেছি, ঠিক আছে। তারপর 1 আওয়ার 30 মিনিটের একটা ক্লাস করলাম, 9:30। তারপর আবার 10টার থেকে 11:30 অবধি আরেকটা স্কুলের ক্লাস করলাম। তারপর আবার 12টা এক মিনিট, এক থেকে। মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। স্কুলের ক্লাস আজকে কেন? স্যাটারডে তো। আরে কি বলে, সিলেবাস শেষ হয়নি এখনো, আর 20 তারিখ থেকে স্কুলে ছুটি পড়ে যাচ্ছে, ওই জন্য তো এখন করি। বুঝলাম। আর এই আমার এই মানডে লাস্ট স্কুল, আমি কি বলে 3-4 দিনে করে ফেলবো। সেটা আমি জানি তুই করে ফেলবি, সেটা নিয়ে অসুবিধা না। মানে ওই রেগুলারিটি থাকলে পরে কি হয়, আমার একটু চেক করতে সুবিধা হয়, মানে একসাথে অনেকগুলো পড়ে যায় তো। ঠিক আছে, যাই হোক, তোর অসুবিধা হচ্ছে শুনলাম, ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা। তো এবার দেখে নেওয়া যাক কি আমরা এই ফিবোনাচি নাম্বার জেনারেট কিভাবে করবো। এটা একটু খাতার মধ্যে লিখে নিতে পারিস কোয়েশ্চেনটা, তাহলে সুবিধা হবে। আচ্ছা। তো এবার তুই আমাকে বল, ফিবোনাচি টার্ম যখন আমাকে জেনারেট করতে হবে, তো ধরে নে ফর এক্সাম্পল ইউজার সাপোজ আমাকে 5 দিল, যে আমাকে 5টা ফিবোনাচি নাম্বার জেনারেট করতে হবে, তাহলে পরে আমার আউটপুটটা এটা হওয়া উচিত, 0 1 1 2 আর 3। তো এবার তাহলে তুই আমাকে বল, ইউজার থেকে তাহলে আমি কি ইনপুট নেব, যাতে আমি বুঝতে পারি কতগুলো টার্ম আমাকে জেনারেট করতে হবে। ভেরিয়েবলটার নাম বল। নাম্বার অফ টার্ম। নাম্বার অফ টার্মস, তো আমি এটাকে টার্মস বলে লিখছি। ওকে, বা টার্মস বলে লেখার জায়গায় তুই এটাকে এনও লিখতে পারিস, নাম্বার অফ টার্মস। আচ্ছা। আর এটা তোর হয়ে যাবে হচ্ছে একটা ইন্টিজার, গেল। আচ্ছা। তো এরপর দেখে নেওয়া যাক যে আমাদের ক্যালকুলেশন প্রসেসটা কিরকম হবে। আচ্ছা। তো এবার তুই আমাকে বল, আমাদের ফার্স্ট টার্ম সবসময় 0 আর সেকেন্ড টার্মটা সবসময় 1 হয়, রাইট? হ্যাঁ। ঠিক আছে। তো সেটা আমরা দুটো ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিই। তো টার্ম 1 বলে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, ওর ভ্যালু আমি 0 রাখছি। এরপরে হচ্ছে টার্ম 2 বলে একটা ভেরিয়েবল নিচ্ছি, এর মধ্যে আমি 1 রাখছি। আচ্ছা। তো এবার প্রথম দুটো টার্ম আমাদেরকে জেনারেট করতে হয় না, রাইট? কারণ দুটো টার্ম আমরা অলরেডি জানি। তো হ্যাঁ। আমরা সেই দুটো টার্ম দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পরে এখানে এই জিনিসটা একটু মাথায় রাখ, আমি টার্ম 1 কে ছোট করে T1 বলে লিখছি। ওকে। আর টার্ম 2 কে আমি T2 বলে লিখছি। তো এবার আমাদেরকে যদি থার্ড টার্মটা জেনারেট করতে হয়, তার মানে এটা, তাহলে পরে আমি থার্ড টার্মটা কিভাবে জেনারেট করব? T1 প্লাস। একদম T1 প্লাস T2। তো আমি সেটা এখানে একটু ভেরিয়েবল ফর্মে লিখে দিই। তো টার্ম 3 ইকুয়াল টু টার্ম 1 প্লাস টার্ম 2 প্লাস টার্ম 2। পড়ে ফেলা যাক, তাহলে এই দুটোকে অ্যাড করলে আমার চলে আসে হচ্ছে 1। আমি জেনারেটেড টার্ম গুলোকে গ্রিনে লিখছি, 1 হলো। আচ্ছা। এরপরে আমরা কি করব? এরপরে আমাকে এই টার্ম 3 এর নেক্সট টার্মটা জেনারেট করতে হবে। ওকে। তো টার্ম 3 এর নেক্সট টার্মটা জেনারেট করার জন্য আমার T1 আর T2 কি হয়ে যাবে? এই দুটো। তারপরে আমরা টার্ম 3 টা জেনারেট করতে পারবো। তো তাহলে পরে তুই আমাকে একটু এটা একটু আইডেন্টিফাই করে বল যে এখানে ওই সুইচিংটা কি হচ্ছে। তো আমি ইনিশিয়ালটা আমি এখানে লিখে রাখছি, ইনিশিয়ালি T1 এটা ছিল আর T2 এটা ছিল। ঠিক আছে, 0 আর 1 এটা ছিল। এরপরে কারেন্টলি হচ্ছে এই হোয়াইটে যেটা আমি লিখেছি। তো কারেন্টলি T1 এটা হয়েছে, T2 এটা হয়েছে। তাহলে তুই আমাকে বল, আমার টার্ম 1 এর ভ্যালু আমি কিভাবে পাই? টার্ম 1 নেক্সট। ইকুয়ালস টু টার্ম 2, একদম, টার্ম 1 ইকুয়াল টু টার্ম 2। টার্ম 2 ইকুয়ালস টু টার্ম 3। একদম, টার্ম 2 ইকুয়ালস টু টার্ম 3। আর এই জিনিসটাই, এই যে তিনটে স্টেটমেন্ট আমরা লিখলাম, এই তিনটে স্টেটমেন্টটাই আমরা রিপিটেডলি চালাই সো অ্যাজ টু জেনারেট দ্য নিউ টার্মস। আর আমাদের প্রত্যেকটা নতুন টার্ম কোন ভেরিয়েবলে থাকবে? টার্ম 3 তে। তো এটা হয়ে গেল তোর অ্যালগোরিদম। ওকে। তো কয়টা টার্ম এভাবে আমরা দেখে নিই। তো এবার 1 এর পরে এটা হয়ে গেল 2। এরপরে আবার নেক্সট কেসে কি হবে, এই জিনিসটা আবার সরবে। এটা আমার হচ্ছে টার্ম 1 আর টার্ম 2। এরপরে এই দুটোকে আমাকে অ্যাড করতে হবে, অ্যাড করলে আবার আবার নেক্সট টার্মটা পাবো।
যেটা হয়ে যাবে আমাদের, আর এইভাবেই প্রসেসটা চলতে থাকবে। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ। একটু খাতার মধ্যে লিখে না, তারপরে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা, একটু পরের স্লাইডে যাওয়া। আচ্ছা, তো আমরা কি জানি আমাদের স্টার্টিং ভ্যালুস কি কি? আমাদের স্টার্টিং ভ্যালুস হচ্ছে এটা, টার্ম 1 ইকুয়াল টু 0 আর টার্ম 2 ইকুয়ালস টু 1। এটা হচ্ছে আমার স্টার্টিং ভ্যালুস। আচ্ছা, এবার এটা তাহলে একটু ড্রাই রান দেখে নেওয়া যাক, স্টার্টিং ভ্যালুস। আচ্ছা, তো যেটা আমি আগে বলেছিলাম, আমরা সবসময় প্রথম দুটো টার্মের পরের থেকে জেনারেশনটা শুরু করি। তার মানে কি? তার মানে হচ্ছে উই স্টার্ট জেনারেটিং দিস টার্মস। এর আগে যতগুলো টার্ম আছে এই প্রত্যেকটা টার্ম আমাদের জানা থাকে, কারণ এগুলো আমার স্টার্টিং ভ্যালু। তো তাহলে পরে একবার দেখে নেওয়া যাক এটা ড্রাই রানের মধ্যে কেমন দেখতে লাগে। তো এখানে আমি লিখে ফেলি, এটা হচ্ছে আমার T1, এটা হচ্ছে আমার T2, আর এটা হচ্ছে আমার T3। তো এবার আমরা জানি T3 এর ভ্যালু আমরা কিভাবে ক্যালকুলেট করি, T3 ইকুয়াল টু T1 প্লাস T2, আর T1 এর ভ্যালু হয়ে যায় হচ্ছে তোর ওল্ড T2, আর T2 এর ভ্যালু হয়ে যায় হচ্ছে আমার ওল্ড T3। এটা ড্রাই রানটা কেমন দেখতে লাগবে? তো ইনিশিয়ালি আমার T1 এর ভ্যালু 0 আর T2 এর ভ্যালু 0, T2 এর ভ্যালু 1। ওকে, T3 কিভাবে জেনারেট করছি? T1 আর T3 কে অ্যাড করে T3 টা তাহলে আমার হয়ে গেল 1। নেক্সট স্টেপে কি হবে? T1 এর ভ্যালু কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তার মানে এর ভ্যালুটা এখানে আসছে, 1 হলো। T2 এর ভ্যালু কি হয়ে যাবে? T3 এর ভ্যালু, তার মানে এই জিনিসটা এখানে আসছে। তারপরে আবার কি হবে? এই দুটো ভ্যালু অ্যাড হবে, অ্যাড করে আমি 2 পাচ্ছি, মানে আমি এই টার্মটা জেনারেট করলাম। তারপর আবার সেই সেম জিনিস হবে, এই পার্টিকুলার T2 এর ভ্যালু T1 এ আসবে আর T3 এর ভ্যালু T2 তে আসবে। তারপর আবার এই দুটো অ্যাড হবে, অ্যাড হয়ে T3 এর ভ্যালু 3 হবে, তাহলে আমরা এই টার্মটা জেনারেট করলাম। এরপর এই প্রসেসটা এইভাবে চলতে থাকে। ওকে, ব্যাপারটা ক্লিয়ার? তো তার মানে আমাদের জেনারেটেড টার্মস গুলো আমরা কোন ভেরিয়েবলে পাচ্ছি? T3 তে পাচ্ছি। এই পার্টিকুলার ভেরিয়েবলের মধ্যেই আমরা আমাদের জেনারেটেড টার্মস গুলো পাচ্ছি। তার মানে প্রিন্ট করার সময় আমাদেরকে T1 বা T2 এর ভ্যালু কিন্তু প্রিন্ট করতে হবে না, করতে হবে হচ্ছে T3 এর ভ্যালু। এই ড্রাই রানটা টেবিলটা নাহলে একটু বানিয়ে নিতে পারিস। এই অ্যালগরিদমটা কি সিম্পল লাগছে নাকি তুই যেভাবে করতিস সেটা তো সিম্পল লাগতো? হ্যাঁ, এরকমই ছিল, শুধু কি এখানে থার্ড ভেরিয়েবলটা ছিল না। থার্ড ভেরিয়েবলটা করার জন্য তোকে একটা টেম্প বলে নিতে হতো, তারপরে ভ্যালুটা সোয়াপ করতে হতো। এটা আমি দেখিয়েছি, এটা তোর আগে আমি ওটাই বোঝাতাম যেটা যেভাবে তুই করে এসেছিস, বাট এটা আমি দেখেছি এটা তোর ভালো বুঝতে পারে স্টুডেন্টরা, সেই কারণে আমি এটাই এখন দেখাই। হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা, তো এরপর একটা কাজ করা যাক, জাস্ট লাস্ট একটা জিনিস আমরা দেখে নিই এই পার্টিকুলার অ্যালগরিদমের ব্যাপারে। আচ্ছা, তো এবার একটা জিনিস দেখ, আমরা এই টার্ম গুলো জেনারেট করছি সেটা তো ঠিক আছে, কিন্তু সবসময় কি ইউজার আমাকে তোর 5টা টার্ম বা 6টা টার্ম জেনারেট করতে বলবে? বলবে না। এন এর উপরে ডিপেন্ড করবে কতগুলো ভ্যালু আমরা জেনারেট করবো। তো সেই কারণে আমাদেরকে এন এর ভ্যালুটা টেস্ট করতে হবে যে আমাদের এন এর ভ্যালুটা কি, আর এন এর ভ্যালুটার উপরে ডিপেন্ড করবে কতগুলো টার্ম আমরা জেনারেট করবো। তো সবার প্রথমে যদি আমি দেখি আমার এন এর ভ্যালু হচ্ছে 0, তাহলে আমরা কতগুলো টার্ম দেখাবো? 0 নয়, সরি, এন এর ভ্যালু হচ্ছে 1, তাহলে আমরা কতগুলো টার্ম দেখাবো? একদম খালি শুধু 0 দেখাবো, খালি 0 দেখাবো। তো আমি এখানে ডিসপ্লে 0 লিখছি, এটা একটা অ্যালগোরিদম, ঠিক আছে? এটা কিন্তু পাইথন কোড নয়। আচ্ছা, এরপরে কি হতে পারে? এন এর ভ্যালু 2 হতে পারে, রাইট? এল ইফ is n equal to 2, তাহলে আমরা কি দেখাবো? 1 মানে ভেবে 0 বলো। আর 1। 0 আর 1, 0 আর 1 দেখাবো। এরপর
এন এর ভ্যালু যদি এদের মধ্যে থেকে কিছু না হয়, যদি এদের থেকে বড় হয়, তো আমি সেটাকে এলস পার্টে রাখছি। আমি অ্যাজিউম করে নিচ্ছি কি ইউজার আমাকে এন এর ভ্যালু 0 বা নেগেটিভ দেবে না, ঠিক আছে, এটা আমি অ্যাজিউম করছি। যদি সেটা অ্যাজিউম না করতে চাস, ইউ ক্যান ভেরি ওয়েল অ্যাড সাম আদার ইফস অর এলিফ স্টেটমেন্টস টু দিস টু অ্যাকোমোডেট ফর দ্যাট কন্ডিশন। বাট আপাতত জিনিসটাকে একটু সিম্পল আর ছোট রাখার জন্য আমি অ্যাজিউম করে নিচ্ছি যে এন উইল অলওয়েজ বি গ্রেটার দ্যান 0। ঠিক আছে, আচ্ছা, এবার এলস। এবার আমাকে এখানে কি করতে হবে, এখানে আমাকে থার্ড টার্ম অনওয়ার্ডস জেনারেট করতে হয়, রাইট? আচ্ছা, তো সেই কারণে থার্ড টার্ম অনওয়ার্ডস যেহেতু আমাকে জেনারেট করতে হবে, আই ক্যান ভেরি ওয়েল ডিসপ্লে দ্য ফার্স্ট টু টার্মস। কারণ যদি এন এর ভ্যালু 0 থেকে বড় হয়, আর এন এর ভ্যালু যদি 1 ও না হয় 2 না হয়, তার মানে কি ইট ইজ সামথিং গ্রেটার দ্যান 3। সো ইট উইল আইদার বি 3 অর এনিথিং গ্রেটার দ্যান 3। তাহলে এই প্রথম দুটো টার্ম তো সবসময় দেখানোই হবে, রাইট? এরপরে আমাকে বল যে আমাকে আরো কতগুলো টার্ম দেখাতে হবে। ফর এক্সাম্পল, যদি এন এর ভ্যালু 5 হতো, ঠিক আছে, দুটো টার্ম দেখানোর পরে আমাকে আর কতগুলো টার্ম দেখাতে হতো অ্যাপার্ট ফ্রম 0 and 1? 3টে। একদম 3টে টার্ম দেখাতে হতো, রাইট? তো তাহলে পরে এবার এটাকে একটু জেনারেলাইজ করে ফেল। তো এন এর ভ্যালু আমার কাছে যাই দেওয়া হোক না কেন, প্রথম দুটো টার্ম দেখানোর পরে আমাকে আর কতগুলো টার্ম দেখাতে হবে, n-2 ওখানে। তো আমি কি করবো, এখানে এন এর ভ্যালুটা সেট করে দেবো n-2, and then the generation process would begin. আর অথবা জেনারেশন প্রসেস would begin এর থেকে বেটার কি আমরা একটা লুপ চালাবো, যে লুপটা আমার 1 থেকে n অব্দি চলবে, বা ডিরেক্টলি 1 থেকে n-2 অব্দিও তুই লিখতে পারিস, কোনো অসুবিধা নেই তাতে, যেটা তোর সুবিধা হয়। আগেবার লুপ চলবে, আর তার ভিতরে আমরা করবো হচ্ছে জেনারেট টার্মস। তুই অ্যালগোরিদমটা একটু লিখে ফেল, জাস্ট এই লেফট সাইডটা, আর কিছু লিখতে লাগবে না, বাকি সব তো লেখা আছে। এবার এটার জন্য তুই একটা ফাংশন বানিয়ে ফেলিস। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, তুই কি স্যারকে জিজ্ঞেস করার সময় পেলি, স্কোপ পেলি? না, ফাংশন ইউজ করা যাবে না, স্কুলে এখনো শেখায়নি। ক্লাস 12 ফাংশনস আছে, মানে এগুলো কি যাতা ব্যাপার। স্যার বলেছে ওরকম কোনো কোয়েশ্চেন আসবে না যে ফাংশন লাগবে। বুঝলাম। তাহলে স্যারের প্রবলেমটা কি, যদি কেউ ফাংশন ইউজ করে, তার যার ভাল লাগবে ইউজ করতে সে ইউজ করবে। এই জানি। এটা আমার আগেও একটা স্কুলের সাথে হয়েছে, আগে একটা না দুটো স্কুলের সাথে হয়েছে। ফাংশন এইবার মানা করেছে কেন কি, অনেক আগের বার অনেকজন ফাংশন ইউজ করেছিল, মানে অনলাইন প্রোগ্রাম খুঁজে ওইটা কপি ইয়ে করে দিয়েছে। তো ফাংশনের বডিতে যেটা থাকে সেটাকেও তো কপি করে পেস্ট করা যায় না? না না, কপি পেস্ট না, মানে ফাংশন অনলাইন বুঝতে সার্চ পেরেছি, না করেছে। না বুঝতে পেরেছি, মানে একটা ডিক্টো ফাংশন উপর অনলাইনটা খুঁজে পুরো ডিক্টো কপি করেছিল, ঠিক আছে। হ্যাঁ। এবার যে ফাংশন ইউজ করতে জানে, সে যদি নেটে সার্চ করে, তার মাথায় তো বুদ্ধি আছে, সে তো জানে যে ফাংশনের হ্যাঁ, বডিতে যেটা লেখা আছে সেটাই যদি আমি মেইনের মধ্যে লিখে দিই, বা যদি এমনি লিখে দিই, তাহলেই তো আমার কাজটা হয়ে যায়, তাই না? তো মানে সে তো, যারা জানে না ওরা সার্চ হ্যাঁ, করেছে আর ভেবেছে ওইটা প্রোগ্রাম, ওই যে সি প্রোগ্রাম লিখেছে ওই ওরকম পাইথনের জায়গায়। সেটা হয়ে গেছে। তাদের ব্যাপার, সেটা আর এটার জন্য ভেবে লাভ কি। আচ্ছা, তাহলে এটার প্রোগ্রাম লিখে ফেলা যাক, তুই র্যাপেলিতে চলে আয়। আমি আজকের জন্য একটা ফোল্ডার বানিয়ে দিচ্ছি, PW 2020 10 17। র্যাপেলিটের লিঙ্ক তুই ক্লাসরুমের থেকে পেয়ে যাবে। আর হ্যাঁ, আরেকটা বড় কথা, র্যাপেলিটটা খোলার পরে তুই নিজের স্ক্রিনটা একটু শেয়ার করে দিস। মাঝে মাঝে এখানে লোড হয় না, অসুবিধা হয় আমার বুঝতে। তুই র্যাপেলিটের লিঙ্ক কিন্তু ক্লাসরুমে পেয়ে যাবি, ক্লাসরুমের মধ্যে ওই ইনস্ট্রাকশনস বলে যে পোস্টটা আছে, সেই পোস্টটা দেখ স্ট্রিমে, সেখানেই পেয়ে যাবি। এই যে সাইন আপ এখানে, হয়ে গেছে। ও, জাস্ট জিতে ক্লিক কর, তাহলেই হবে। হুম, কাকিমার তোর যে কোনো একটা অ্যাকাউন্ট থেকে লগ ইন করলেই হবে, কোনো অসুবিধা নেই, দুটোরই বোধহয় পারমিশন দেওয়া ছিল। হয়ে গেছে। হুম, এই তো জয়েন করেছিস। দেখ, আজকের ডেটের একটা ফোল্ডার পাবি, সেই ফোল্ডারটার মধ্যে শুরু করে দেখ। এটার ফাইলের নাম যা তোর মনে হচ্ছে এটা দিয়ে দে, টিপজেন বা যা মনে হয়। আর তোর স্ক্রিনটা একটু শেয়ার করে দিস। হ্যালো।
হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ঠিক আছে। তুই কি বেরিয়ে গেছিলি নাকি? হ্যাঁ। ও, তো স্ক্রিনটা একটু শেয়ার করে দিস। এবার আমার প্রেজেন্টেশনটা তুই করে ফেল, পিন করে নে। ব্যাস। আজকের ডেটে হ্যাঁ এটাই থাকে। এক্সপ্যান্ড কর, নতুন ফাইল বানিয়ে ফেল, ছোট করে নে। দে একটা নাম দিয়ে দে। ফাইল, হ্যাঁ। প্রোগ্রাম ফেলে কি? হ্যাঁ তুই তোর কি বলবো ফাংশন লিখ, তাহলে সুবিধা হবে, আর কিছু না। একটা ফাংশন ম্যানিফেস্ট জেনারেট করে ওটাকে জাস্ট কল করে দিস। মেইনে তো কিভাবে কনভার্ট করতে হবে আমি দেখিয়ে দিয়েছি। তাহলে এখানে আমাকে কি করতে হবে, এখানে অ্যালগোরিদমটা একটু ফলো করিস। আমাকে সবার প্রথমে চেক করতে হবে যে আমার এন এর ভ্যালু কি। ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ এন আমরা T1 T2 এটা দেখ, এই T1 T2 যে ভেরিয়েবলস গুলো তুই লিখছিস, এগুলো আমরা জেনারেশন পার্টের মধ্যে লিখতে পারি। ইনিশিয়ালি আমরা জাস্ট চেক করে নিই না এন এর ভ্যালু কি, নাহলে তো আর এই ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করার কোনো মানে হয় না। তো এখানে আগে চেক করে নি এন এর ভ্যালু কি। না না না, এন এর ভ্যালু যদি জিরো হয় তাহলে কি তোকে টার্ম জেনারেট করতে হবে? না না, না তো। এটা প্রিন্ট করা। এটা তুই একটা কাজ কর, আচ্ছা রিমুভ না করলেও হতো, ঠিক আছে, তোর নিচে রাখলেও পারতি। যেটা প্রিন্ট হবে দেখিয়ে দে, হয়ে গেল। এবার আবার চেক কর এন এর ভ্যালু, এই এখানে কোলন হয়। হুম। হুম। এবার এখানে সবার প্রথমে এটা দেখিয়ে তারপর আমরা টার্ম জেনারেশন শুরু করবো। তো এটাকে কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। এরপর তোর কি করতে হবে, তোকে একটা লুপ চালাতে হবে। তোকে ফল লুপও চালাতে পারিস, ওয়াইল লুপও চালাতে পারিস, দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ। যে লুপটা কতবার চলবে, n-2 টাইমস চলবে। চালা n-2 টাইমস। এবার এখানে আমার আই এর ভ্যালুটা তো দরকার নেই, রাইট? তো আমি 1 থেকে n-2 অব্দি চালাই, বা ডিরেক্টলি যদি আমি n-2 লিখি তাহলেও তো হবে। হুম। ডিরেক্টলি n মাইনাস। 1 মিনিট, n-1 না, এখানে n-3 হতো। কেন? কেন n-3 হতো? আমাদেরকে যদি n টাইমস চালাতে হয় আমরা কি করি, n+1 লিখি। হ্যাঁ আমাকে একে যদি n-2 টাইমস চালাতে হয় তাহলে হ্যাঁ, তো পরে ওটা একটা আমাদের কম ওয়ান চলে। প্লাস করবো। দাঁড়া 1 মিনিট, n-1 যদি চালাই তাহলে এটার একটা কম চলবে, মানে n টাইমস চলবে। এটা হচ্ছে n+1। না, তুমি উল্টো বলছো, এনটাকে 10 ধরে নাও তাহলে। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে ওকে। তো এটাকে যদি আমি 10 ধরে নিই তাহলে n+1 আমার হয়ে যায় হচ্ছে 11। তো এটা 11। আমার চলছে এত অব্দি। n-2 মানে 8 টাইমস চালাতে হবে। 8 টাইমস চালাতে মানে আমাকে এন চালাতে মাইনাস হবে থ্রি হচ্ছে করলে 9, 7। মানে n-1। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, গুড, থ্যাংক ইউ। ঠিক। অথবা তুই একটা জিনিসটা করতে পারিস, কি জানিস, এখানে তুই ডিরেক্টলি n-2 লিখে দে, তাহলেও তোর এটা হবে। কেন? কারণ n-2টা মানে কি, n-2 মানে এটা তোর এটা n-2 ডিগ্রি লিখলে হবে তো। হুম। হবে। হ্যাঁ হ্যাঁ হবে। এটা তোর কি বলবো, আমাদের রেঞ্জের দুটো ফর্ম ছিল মনে আছে। হুম। একটা তোর যেটা দুটো প্যারামিটার নেয়, স্টার্ট আর স্টপ, আর আরেকটা নেয় হচ্ছে হ্যাঁ। শুধু স্টপ। আচ্ছা। তো আমরা যদি স্টপ লিখতাম তাহলে সেখান থেকে একটা কম চলতো, এটা n-1 হবে অ্যাকচুয়ালি। যাই হোক, n-1 হতো। তো আইদার তুই 1, n-1 লেখ বা শুধু n-1 লেখ, সেমই আসে, যায় আসে। বাস টার্মটা প্রিন্ট করে ফেল। T1 এর মধ্যে অ্যাসাইন করার আগে একটা টার্মটা প্রিন্ট করিস, ঠিক আছে? হ্যাঁ, যেটা লিখছিস লিখে না। হ্যাঁ, এরপরে প্রিন্ট করে ফেল। বাস হয়ে গেল।
এরপরে ফাংশন থেকে বেরিয়ে বাইরে ইউজার থেকে এন এর ভ্যালুটা চেয়ে নে, তারপরে ফাংশনটাকে কল কর। হলো, এরপরে জাস্ট ফাংশনটাকে কল করে দে, একটা মেসেজ দেখিয়ে the Fibonacci terms are, তারপরে ফাংশনটাকে কল কর। দিস ইজ a void function, it does not return anything, therefore আমাকে এটা প্রিন্টের ভিতরে কল করতে হবে না। ফিবো কে কল কর, এখানে না, ফাংশনের বাইরে, যেহেতু এটা একটা void ফাংশন, ইট ডাজ নট রিটার্ন এনিথিং, ইট রিটার্নস নান। তো সেই কারণে আমরা এটা বাইরে কল করবো। void ফাংশন আমরা প্রিন্টের মধ্যে বা কোনো এক্সপ্রেশনের মধ্যে ইউজ করি না। এটা তো কমপ্লিট হয়নি, এখনো কমপ্লিট হয়েছে? আচ্ছা আচ্ছা, আমার এখানে লোড হয়নি, ঠিক আছে, কর তুই চালা। ফোল্ডারের নাম ঠিক দিয়ে রেখেছি, স্টার্টটা চেঞ্জ করবো। ফিবোনাচি, ব্যাস রান কর। দিয়ে দে। আচ্ছা, 0 1, তারপরে 1 2 3 4 5 সেম লাইনে হচ্ছে না, নতুন নতুন লাইনে হচ্ছে। সেটার জন্য আমাকে কি করতে হবে? চেঞ্জেস গুলো একটু করে ফেল। তো ঠিক আছে, আবার চালা রান টেস্ট। এখানে না, এখানে না, এইখানে। ওইখানে দরকার নেই, এইখানে ও দরকার। বুঝতে পেরেছিস কেন? হ্যাঁ, হ্যাঁ, হুম, অন্য জায়গায়। কমা, হ্যাঁ, বাস এটা এটা দিলে হবে, এখানে কমা দিস। এখানে, হ্যাঁ, এখানে একটা কমা দিলে ভালো হতো, ঠিক আছে, তুই এটা চালিয়ে নে। এখানে just একটা কমা দিলে ভালো হতো। হুম, বাস, ঠিক আছে। সাতখানা আছে কিনা দেখে নি, 1 2 3 4 5 6 7, ব্যাস আছে। সবার লাস্টে একটা যদি তুই ব্ল্যাঙ্ক প্রিন্ট দিয়ে দিস, তাহলে পরে তোর একটু সুবিধা হবে। তোর সুবিধা হবে না, আমার একটু সুবিধা দেখ কি হবে, কনসোলটা তোর পরের লাইনে প্রিন্ট হবে, বাস। ঠিক আছে, এবারে তুই গুগল মিটে ফেরত চলে আয়। আচ্ছা, এবার আজকে থেকে যেটা আমি বলেছিলাম, লিস্ট আমি শুরু করাবো। তো আজকে থেকে কিন্তু একটু লেখা হবে, লেখালেখি একটু প্রচুর হবে। তো ব্রেস ইউর সেলফ, আর খাতাটা বের করে আর পেনটা একটু বের করে নে, হাত ফাত একটু ঝাঁকিয়ে নে, আজকে অনেক কিছু লিখতে হবে তোকে। আচ্ছা, তো এবার লিস্টের, আমি তোর কি বলবো, বইতে যেই ফ্লোতে দেওয়া আছে, আমি সেই ফ্লোতে কিন্তু তোকে লিস্টটা করাবো না। আমি লিস্টের ইনিশিয়ালি তোকে প্রোগ্রাম করানোর জন্য যা যা লাগবে, হ্যাঁ, স্টার্টিং ফ্রম ইনিশিয়ালাইজেশন স্ট্রেট টু ডিসপ্লেইং দি কন্টেন্টস অফ লিস্ট, ওই সব কিছু করিয়ে আমি প্রোগ্রামে ঢুকিয়ে যাব। প্রোগ্রাম কয়েকদিন প্রোগ্রাম করার পর, প্রোগ্রাম অনেকগুলো শেষ করার পর, তারপরে তোর এই লিস্টের আমি থিওরিটিক্যাল পার্টে আসবো, যেটা বইয়ের থেকে আমাকে রেফার করে বলতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এবার সবার প্রথমে চলে আসি হচ্ছে ইনিশিয়ালাইজেশনে। এবার এটা তুই লিস্টস ইন পাইথন, এটা খাতার মধ্যে একটু হেডিং দিয়ে আজকে ডেটটা দিয়ে দিস। তো এবার ইনিশিয়ালাইজেশন লিস্ট আমি দুভাবে করতে পারি। ওয়ান, ইউজিং ইনিশিয়ালাইজার্স, অ্যান্ড আনাদার when we want to take elements from the user. এবার ইনিশিয়ালাইজার মানে কি? ইনিশিয়ালাইজার মানে কিছু ইনিশিয়াল ভ্যালু যেটা লিস্টের মধ্যে অলরেডি থাকবে। এবার এটা আমরা কখন ইউজ করে থাকি? এটা আমরা তখন ইউজ করি যখন আমরা অলরেডি জানি লিস্টের কন্টেন্ট কি হবে। ফর এক্সাম্পল, দ্য নাম্বার অফ ডেজ ইন আ মান্থ, এটা আমরা আগের থেকেই জানি কি হয়। এটার জন্য আমাকে নিশ্চয়ই ইউজার থেকে ইনপুট নিতে হবে না। না, তো এই পার্টিকুলার সিচুয়েশনে আমরা ইনিশিয়ালাইজার্স ইউজ করব টু ক্রিয়েট আ লিস্ট উইথ দ্য ডেজ ইন আ মান্থ। এবার এটা জেনারেল সিনট্যাক্স কি? We start off writing a variable which acts as our list, followed by an assignment operator, আর তারপরে আমরা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে ইনিশিয়ালাইজার গুলো লিখি। তুই যেহেতু জাভা করে এসছিস, তোর হয়তো এটাকে হয়তো তুই মাঝে মাঝে এই কার্লি ব্রেসের সাথে কনফিউজ করে ফেলবি, বা কার্লি ব্রেস হয়তো ভুল করে লিখে দিবি। বাট পাইথনে কিন্তু আমরা কার্লি ব্রেসের জায়গায় কি ইউজ করি? আমরা এটা ইউজ করি, স্কোয়ার ব্র্যাকেট। তো এটাকে লিখতে হবে না,
এই জিনিসটাতে আস্তে আস্তে একটু ফ্যামিলিয়ার হয়ে নিস, ঠিক আছে? আচ্ছা, তো এবার তাহলে একটা এক্সাম্পল দেখে নেওয়া যায়। তো এখানে আমাকে যদি নাম্বার অফ ডেজ ইন আ মান্থ এই পার্টিকুলার ভেরিয়েবলের মধ্যে লাগতে হয়, তাহলে আমরা অ্যাসাইনমেন্টের পরে কি লিখবো একটু বল। আমার বলে একবার শুনতে পারলাম না ঠিক করে। নাম্বার অফ ডেজ ইন আ মান্থ আমি এই পার্টিকুলার ভেরিয়েবলে রাখতে চাই, তাহলে আমি এই হ্যাঁ, অ্যারেটা কি করে কনস্ট্রাক্ট করবো, লিস্টটা কি করে কনস্ট্রাক্ট করবো, কি শুরু হবে? থার্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট, তারপর বলতে থাক। নাম্বার অফ ডেজ ইন এ মান্থ, মানে জানুয়ারি জানুয়ারিতে থেকে ডিসেম্বর একদম বল। 31, 31, তারপর 28, 28 আমি ধরে নিচ্ছি নন লিপ ইয়ার, তারপর তারপর 31, 31, তারপর 30, 30, এইভাবে জিনিসটা চলতে থাকবে। তারপর 31। হ্যাঁ ঠিক আছে, তুমি লিখে নিই তাহলে, অসুবিধা নেই। 31, তারপর আবার বলতে 31 হবে নাকি? না, আবার 30 হবে, তারপর দুটো 31। হ্যাঁ, 30, 31, 31, 30, 31, দেখি কতগুলো হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 আর 12, and it will finally close off with this. তোকে পুরোটা লিখতে হবে না, তুই ডট 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 দিয়ে লাস্টের ভ্যালুটা লিখলেও তোর হয়ে যাবে, ঠিক আছে? তো এই এরকম সিচুয়েশনে যেখানে আমরা অলরেডি আগের থেকে জানবো লিস্টের মধ্যে কি কি থাকবে, তখন আমরা ইনিশিয়ালাইজার্স ইউজ করবো। এখানে তুই যে ভ্যালুগুলোকে লিখছিস এদেরকে বলা হয় হচ্ছে ইনিশিয়ালাইজার্স। লেখা হয়ে গেলে আমাকে বলিস, আমি 2 মিনিট সময় দিচ্ছি। ঠিক আছে। হয়ে গেছে? আচ্ছা, নেক্সট স্লাইডে যাচ্ছি। এবার তোকে যদি ইউজার থেকে কোনো ইনপুট নিতে হয়, ইন দ্যাট কেস ইউ উড রিকোয়ার অ্যান এমটি লিস্ট, যে লিস্টের মধ্যে কিচ্ছু থাকবে না, ইট উইল বি কমপ্লিটলি এমটি। তো সেরকম কেসে আমাদের সিনট্যাক্সটা অনেকটা এরকম, ভেরিয়েবল ইকুয়াল টু লিস্ট, তারপরে প্যারেন্থেসিস ব্র্যাকেট, অথবা এটা লেখার জায়গায় আমরা সিম্পলি একটা এমটি তোর ব্র্যাকেট সেট অফ ব্র্যাকেটস ইউজ করতে পারি, স্কোয়ার ব্র্যাকেটস। এই দুটোই এমটি লিস্ট হিসেবে কনসিডার্ড হয়, ঠিক আছে? এটার আরো কিছু ইউজ কেস আছে, সেটা আমরা পরে ডিসকাস করবো, বাট এই দুটোই তোর কাছে অপশন আছে টু ক্রিয়েট এমটি লিস্ট। তো তাহলে পরে এর এক্সাম্পল কি হয়ে যাবে, সিম্পল এআরআর ইকুয়াল টু লিস্ট, তারপরে তোর এমটি প্যারেন্থেসিস, অথবা এআরআর ইকুয়াল টু স্কোয়ার ব্র্যাকেটস। দ্যাটস অ্যান এক্সাম্পল, ঠিক আছে? এটা কোথায় ইউজ হয়, যখন আমরা ইউজার থেকে ইনপুট নিতে চাই, লিখে রাখতে পারিস, ইউজড when we want to take input from user. সবসময় না, জেনারেলি এটাতেই ইউজ হয়। লেখা হয়ে গেলে বলিস। আচ্ছা, তুই যেহেতু ল্যাপটপ ইউজ করিস, তুই তো একটা কাজ করতে পারিস, তোদের বাড়িতে তো এসি আছে নিশ্চয়ই, তাহলে যে রুমে এসি আছে সেই রুমেই তো বসে পড়তে পারিস, আরামে পড়তে পারবি। এসিতে বসি, কিন্তু বসার জায়গা ঠিক। খাটের মধ্যে বসলি, বই রেখে, বইয়ের উপরে ল্যাপটপটা রেখে। আচ্ছা হ্যাঁ, লিখতে অসুবিধা হবে, যাই হোক। আচ্ছা, মানে আগে যখন ছোট ছিলাম তখন আরামসে বুঝতে পারতাম, এখন বড় হয়ে গেছি পারছি না। হ্যাঁ এখন অসুবিধা হয় জানি। আচ্ছা, তো এবার যদি আমাদেরকে একটা লুপ চালাতে হয়, আমাদেরকে বেসিক্যালি লিস্টের এলিমেন্টস গুলো ডিসপ্লে করার জন্য লুপ চালাতে হয়, এটা তুই যাওয়ার দিন থেকে করে আসছিস। তো এবার লুপ চালাতে গেলে উই উড রিকোয়ার দ্য নাম্বার অফ এলিমেন্টস দ্যাট আর প্রেজেন্ট ইন লিস্ট। এবার সেটাকেই আমরা এখানে পাইথনে বা জাভাতে লেন্থ অফ এ লিস্ট বলে কনসিডার করি। তো আমরা একটা লিস্টের লেন্থ কি করে বের করি, এইভাবে আমরা একটা লেন বলে ফাংশন ইউজ করি, এলিএন, তার ব্র্যাকেটের মধ্যে আমরা একটা লিস্ট পাঠিয়ে দিই। ইনফ্যাক্ট এই সেম ফাংশন স্ট্রিং এর লেন্থ বের করা, বা ডিকশনারির লেন্থ বের করা, বা টাপলের লেন্থ বের করা, সবার জন্য এইভাবেই তো লেন্থ আমরা বের করতে পারি। বাট ফর দিস ক্লাস, ফর দিস কেস, আমরা জানবো যে এটা দিয়ে আমরা লিস্টের লেন্থ ক্যালকুলেট করতে পারি। And moreover, this particular function returns an integer. Obviously, the length of a list will have to be an integer, কোনো ফ্র্যাকশনাল হবে না।
আচ্ছা, তো হিয়ার আই হ্যাভ অ্যান অ্যারে দ্যাট কন্টেইনস 6 এলিমেন্টস। এবার আমাকে যদি এর লেন্থটা ক্যালকুলেট করতে হয় তাহলে প্রিন্টের ভিতরে আমি কি লিখবো আমাকে একটু বলে ফেল। জেনারেল সিনট্যাক্সটা ফলো করে বল, এআরআর এর লেন্থ কি করে ক্যালকুলেট করব? লেন লেন ব্র্যাকেটে ARR। একদম লেন্থ ব্র্যাকেটে এআরআর, আর ইন দিস কেস ও আমাকে কি ডিসপ্লে করবে? 6। এবার জাভাতে তুই এটাকে কিভাবে লিখতি? এআরআর ডট লেন্থ বলে লিখতি। এখানে কিন্তু কনফিউজ করিস না, এখানে লেন্থের এমন কোনো প্রপার্টি নেই কল্ড লেন্থ যেটা তুই ডট দিয়ে কল করতে পারিস। ইউ উইল নিড টু ইউজ দিস ফাংশন len, কারণ আমি জানি একটা ল্যাঙ্গুয়েজ থেকে একটা ল্যাঙ্গুয়েজে সুইচ ওভার করতে গেলে এই কিছু ঝামেলাগুলো হয়। আমি চাই না যাতে এটা তোর হোক, সেই কারণে আগের থেকে একটু বলে রাখছি, সতর্ক করে রাখছি। লিখে না। আচ্ছা, নাও let us move on to indexing and slicing of a list. তো এবার just like Java, in Python too, the array elements start at zero index, so the list starts at zero index. এবার আমি array আর লিস্টটাকে মাঝে সাঝে একটু ইন্টারচেঞ্জেবলি বলবো, though these are not arrays, these are lists and should be said as such, but still মানে স্লিপ অফ টাং এর জন্য এটা বারবার আমার array বেরোতে পারে, তুই বুঝে নিস সেটা একটা লিস্ট, ঠিক আছে? আচ্ছা, তো এবার এই পার্টিকুলার অ্যারের লেন্থ তোর কি মনে হয় কি হবে? লেন্থ হবে হলো 5। এর লেন্থ হবে হলো 5। আচ্ছা, তো এর যে লেন্থ যেহেতু 5, আর আর যেহেতু এই লিস্টটা জিরোতে শুরু হয়, সেই কারণে তোর এই পার্টিকুলার এলিমেন্টের ফার্স্ট এলিমেন্টের ইন্ডেক্স হবে হচ্ছে 0, আর তারপরে উই উইল কন্টিনিউ ইনক্রিমেন্টিং দি ইন্ডেক্স টু গেট দি ইন্ডেক্স অফ দি রেস্ট অফ দি এলিমেন্টস। তো 2 এর ইন্ডেক্স তাহলে কি হয়ে যাবে? 1। 3 এর ইন্ডেক্স কি হবে? 2। এইভাবে 3, আর এইভাবে 4 সবার লাস্টে। তো তাহলে আমরা কি দেখছি যে আমাদের অ্যারের লেন্থ যা সেটা -1 হচ্ছে আমাদের লাস্ট এলিমেন্টের ইন্ডেক্স। ওকে, আচ্ছা, তো এবার এই পার্টিকুলার ইন্ডেক্সটাকে তুই ফরওয়ার্ড ইন্ডেক্স হিসাবেও রেফার করতে পারিস, ফরওয়ার্ড ইন্ডেক্স। এবার আমি ফরওয়ার্ড কেন লিখলাম? ফরওয়ার্ড লেখার মানে কি? দেয়ার হ্যাজ টু বি সামথিং নোন অ্যাজ কে ব্যাকওয়ার্ড ইন্ডেক্স। তো এই জিনিসটা পাইথনের মধ্যে আছে। তো পাইথনে এই ব্যাকওয়ার্ড ইন্ডেক্স কে বলা হয় হচ্ছে রিভার্স ইন্ডেক্স। এবারে রিভার্স ইন্ডেক্স এর ফান্ডা কি? রিভার্স ইন্ডেক্স এর ফান্ডা হচ্ছে আমাকে যদি এই লাস্ট এলিমেন্টে অ্যাক্সেস করতে হয়, তাহলে পরে আমি সেই লাস্ট এলিমেন্টটা কিভাবে অ্যাক্সেস করব? বাই ইন্ডেক্স 4। Now suppose you don't know what the elements or the size of the array is in advance. For example, you have a list, let's say list 1, ঠিক আছে? এই পার্টিকুলার লিস্টের তুই জানিস না কতগুলো এলিমেন্ট আছে, তাহলে এই লিস্টের লাস্ট এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে গেলে লাস্ট এলিমেন্টের ইন্ডেক্স তুই কি করে ক্যালকুলেট করবি? এটা ধরে নে একটা লিস্ট, তোকে এই পার্টিকুলার লিস্টের লাস্ট এলিমেন্টের ইন্ডেক্সটা বলতে হবে, কিভাবে বলবি? ওরকম ভাবে তো বলার নেই, কিন্তু রিভার্স ইন্ডেক্স দিয়ে যদি যেটা না ভাবছি না, এইভাবে তাহলে বলা যাবে, কেন বলা যাবে না? এখানে তুই দেখ, এখানে লেন্থের ভ্যালু কত? 5। আচ্ছা হ্যাঁ, যদি তারপর লেন্থ করে নিই, তারপর লেন্থ -1। একদম, তাহলে বল লিস্ট 1 এর লেন্থ কি করে বের করবো, কি লিখবো? লেন্থ লিস্ট 1। একদম, লেন লিস্ট 1 -1 হলে আমরা লাস্ট এলিমেন্টের ইন্ডেক্স পাবো। হ্যাঁ, এবার এই জিনিসটাই আমাদেরকে জাভা বা সি বা সি প্লাস প্লাসে করতে হয়, and there is no other option, but পাইথনে there is a shortcut. The shortcut is reverse index. পাইথনে তোর ইন্ডেক্সটা কি হয়? the index basically circulates backwards, ঠিক আছে? তো সার্কুলেটস ব্যাকওয়ার্ডস মানে কি? 4 এরপরে 3 ওকে 2 যদি 1 লাস্টে যেতে হয় তাহলে পরে এখানে কি হবে? এটার ইন্ডেক্সটা হয়ে যাবে -1। জিরোর আগের নাম্বার কি? -1। এখানে তুই ধরতে পারিস যে ফার্স্ট এলিমেন্ট আর লাস্ট এলিমেন্ট ইজ কানেক্টেড, এইভাবে জিনিসটাকে ভাবতে পারিস। তো তোকে যদি ফার্স্ট এলিমেন্টের আগের এলিমেন্টে যেতে হয়, তার মানে তুই কোথায় যাচ্ছিস? বেসিক্যালি তুই বেসিক্যালি যাচ্ছিস লাস্ট এলিমেন্টে, আর সেই কারণে লাস্ট এলিমেন্টের রিভার্স ইন্ডেক্স হচ্ছে -4, সেকেন্ড লাস্ট এলিমেন্টের রিভার্স হচ্ছে ইন্ডেক্স হচ্ছে -2, থার্ড লাস্ট এলিমেন্টের রিভার্স ইন্ডেক্স হচ্ছে -3, আর এইভাবে -4 আর -5। ক্লিয়ার? তো পাইথনে there are two ways of accessing the last element. You can either do this length of the list -1. তো এখানে আমাকে এখানে আমি লিখে ফেলি এআরআর এর লাস্ট এলিমেন্টটা কিভাবে অ্যাক্সেস করতে পারি, এইভাবে এআরআর
তারপর একটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমরা এলিমেন্ট অ্যাক্সেস করি, তার ভিতরে আমাকে ইন্ডেক্সটা লিখতে হবে এইভাবে, লেন ARR -1। এইভাবে আমরা লাস্ট এলিমেন্ট অ্যাক্সেস করতে পারি, অথবা সিম্পলি উইদাউট ইভেন ক্যালকুলেটিং দি লেন্থ অফ দি অ্যারে আমরা ARR -1 দিয়েও লাস্ট এলিমেন্টটাকে ক্যালকুলেট করতে পারবো বা অ্যাক্সেস করতে পারবো। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? আজকে আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, আমার জিভে একটু ব্যথা আছে, তাই আমার কিছু কিছু কথা জড়িয়ে যাবে। ইনকেস তো যদি বুঝতে অসুবিধা হয় বা ডিসাইভার করতে অসুবিধা হয়, আমাকে একটু বলিস, ঠিক আছে? আমি আরেকবার রিপিট করবো। খেতে খেতে জিভে ভুল করে কামড় পড়েছিল, যাতা। এখানে আমরা লাস্ট এলিমেন্টটাকে অ্যাক্সেস করছি, অ্যাক্সেস করে দুটো ওয়ে, আইদার ইউজ দ্য ফরওয়ার্ড ইন্ডেক্স অর ইউজ দ্য রিভার্স ইন্ডেক্স। হয়ে গেছে লেখা? আচ্ছা লিখেন, লিখেন, কোনো চাপ নেই, লিখেন। ওকে, নেক্সট স্লাইডে যাচ্ছে, নেক্সট স্লাইডে যাবো। হ্যাঁ। আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে স্লাইসিং আ লিস্ট, এই পার্টিকুলার জায়গায়। তো এবার স্লাইসিং মানে কি? স্লাইসিং মানে সিলেক্টিং আ সাবসেকশন অফ দ্য লিস্ট। আমরা এর আগে যেটা করলাম, এটার মধ্যে আমি এখানে একটা জিনিস মিস করেছি, এটা আমি তোকে লিখিয়ে দিচ্ছি একটু, তারা জিনিসটা আমি মিস করেছি, এটা একটু লিখে নে। I should have written this at the very first, but ঠিক আছে, লিখে নে। We access, এই পয়েন্টটা জাস্ট অ্যাড কর নিজের খাতায়। We access an element of the list by using the index operator, যেটাকে আমরা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রাখি, স্কোয়ার ব্র্যাকেট with an index, with a valid index লেখাটা বেটার হবে, or valid index। আচ্ছা, কয়েকটা এক্সাম্পল দেখে নেওয়া যাক, অলরেডি আমরা এটা আগে করেছি। তো আচ্ছা, তো আমাকে যদি এই এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে হয়, তাহলে আমরা কিভাবে অ্যাক্সেস করব? কি লিখবো? ব্র্যাকেটে 1, মানে স্কয়ার ব্র্যাকেটে 1। ARR স্কয়ার ব্র্যাকেটে 1। এখানে অ্যারের নাম কি সেটা আমি অলরেডি লিখে দিয়েছি, এটা হচ্ছে আমার অ্যারের নাম। আচ্ছা, এবার এটা তো আমরা ফরওয়ার্ড ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেস করলাম, রিভার্স ইন্ডেক্স দিয়ে কি করে অ্যাক্সেস করব? -4। একদম, -4। This is 2। আচ্ছা, নাও লেট আস মুভ অন টু স্লাইসিং আ লিস্ট। এবার স্লাইসিং আ লিস্ট মানে কি? এক্সট্রাক্টিং আ সেকশন অফ দ্য লিস্ট। এর আগে আমরা যেটা করছিলাম, দ্যাট ওয়াজ এন ইন্ডেক্সিং অপারেশন। ইন্ডেক্সিং অপারেশনে আমরা অ্যারের থেকে বা লিস্টের থেকে শুধু একটা এলিমেন্ট অ্যাক্সেস করতে পারি বা এক্সট্রাক্ট করতে পারি, whereas in case of slicing we can access many elements at once from the list। এবার দেখে নাও এটা আমরা কিভাবে করব। তো এটার জন্য আমরা একটা জেনারেল সিনট্যাক্স ইউজ করব, স্লাইসিং সিনট্যাক্স, যেটা এরকম হবে। You would have a list variable and you would use the square brackets, আর square brackets এর মধ্যে তুই এই জিনিসটা লিখবি, একটা স্টার্টিং ভ্যালু, স্টার্টিং ইন্ডেক্স, কোলন, স্টপ ইন্ডেক্স, কোলন, স্টেপ, and this step is optional। এবার স্টার্ট, স্টপ, স্টেপ এটা কি? এটা আমি তোকে নেক্সট স্লাইডের মধ্যে দেখাচ্ছি, আপাতত এটুকু টুকু নে। স্লাইসিং এ লিস্ট বলে হেডিং দে, এটা কপি করার দরকার নেই, এটা তোর কাছে অলরেডি আছে, পরের পয়েন্টগুলো জাস্ট লিখতে থাক। নাও নেক্সট স্লাইডে যাওয়ার আগে আমি তোকে বলে দিতে পারি, এই স্টার্ট, স্টপ আর স্টেপ এটা তুই আরেকটা জায়গাও দেখেছিস, বলতো কোথায় দেখেছিস? ফলের সাথে খুব ইউজ করিস তুই, রেঞ্জে। একদম, তুই এটাকে রেঞ্জে দেখেছিস। তো রেঞ্জের মধ্যেও তোর স্টার্ট, স্টপ আর স্টেপ আছে, শুধু ডিফারেন্স কি? এখানে এটা কোলন দিয়ে সেপারেটেড, রেঞ্জের মধ্যে সেটা কমা দিয়ে সেপারেটেড। স্টার্ট, স্টপ আর স্টেপ। এবার স্টার্ট, স্টপ আর স্টেপ রেঞ্জের মধ্যে যেই মিনিং তোর কি বলবো অ্যাকোয়ার করে, এখানেও সেই সেম মিনিংটাই অ্যাকোয়ার করে। তো রেঞ্জে আমরা যদি 1 থেকে 5 নাম্বার জেনারেট করতে চাই, তাহলে আমরা কি লিখবো? স্টার্টিং ভ্যালু কি লিখবো?
1 থেকে 5 1 6 1 একদম 1 6 1 we may even let go of this step because আমরা জানি ডিফল্ট স্টেপ সাইজ 1। তো ঠিক সেরকম ভাবে আমাদেরকে যদি এইখানে 0 থেকে 4 এই পার্টিকুলার ইন্ডেক্সটা যদি অ্যাক্সেস করতে হয় তাহলে আমরা স্টার্ট স্টপ আর স্টেপের ভ্যালু কি হবে? 0 5 আর 1 একদম 0:5:1। আর এই স্টেপটা অপশনাল, এটা যদি আমরা ছেড়ে দিই এটা ডিফল্ট ভ্যালু 1ই থাকবে। ওটা আমি লিখিয়ে দিচ্ছি স্টার্ট স্টেপ আর স্টপ কি, তাহলে একটা জায়গায় সব থাকবে। আপাতত এটুকু লিখে না, তারপরে নেক্সট স্লাইডে যাচ্ছি। হয়ে গেছে। হয়ে গেছে, আচ্ছা। তো স্টার্ট স্টপ আর স্টেপের জিনিসটা একটু লিখে ফেলে, এই তিনটা কি অলরেডি জানিস, বাট স্টিল পড়ার সময় তাহলে তোকে আবার খুঁজতে হবে না এটা কি। তো স্টার্ট কি? ইট ইজ দি ইন্ডেক্স ফ্রম ওয়্যার উই স্টার্ট স্লাইসিং অর এক্সট্রাক্টিং আ পোর্শন অফ দ্য লিস্ট। স্টপ কি? ইট ইজ দি ইন্ডেক্স টু উইচ উই ওয়ান্ট টু এক্সট্রাক্ট বাট নট ইনক্লুড। মানে কি? আমাকে যদি এইটুকু পোর্শন অফ দি লিস্ট অ্যাক্সেস করতে হয় তাহলে আমাদের স্টার্টিং ইন্ডেক্স কি হয়ে যাবে? স্টার্টের ভ্যালু স্টার্টের আবার বলে আমি আমাকে যদি এইটুকু পোর্শন স্টার্ট ভ্যালু 0 হবে। স্টার্টের ভ্যালু 0 হবে। আর স্টপের ভ্যালু কি হবে? 3 একদম স্টপের ভ্যালু 3 হবে। তো স্টপ কি? ইট ইজ দি ইন্ডেক্স টু হুইচ উই ওয়ান্ট টু গো বাট নট ইনক্লুড। আমরা 3 অবধি যাবো নিশ্চয়ই, বাট এটাকে আমরা ইনক্লুড করবো না, এর আগের এলিমেন্ট অবধি ইনক্লুড করবো। ক্লিয়ার ব্যাপারটা? আর স্টেপ সাইজ হচ্ছে দ্য জাম্প দ্যাট উই টেক ফ্রম স্টার্ট টু স্টপ। লিখে ফেল। এরপরে কয়েকটা এক্সারসাইজেস আছে, সেগুলো করবো, তাহলে তো এই কনসেপ্টটা তোর আরো ক্লিয়ার হবে। তো একটা জিনিস মাথায় রাখিস, রেঞ্জ স্লাইসিং এইসব কিছু রিলেটেড। তুই যদি রেঞ্জ বুঝিস, ইউ ক্যান ক্যারি ওভার দোজ আন্ডারস্ট্যান্ডিং ফ্রম রেঞ্জ টু হিয়ার স্লাইসিং। আচ্ছা হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, তো এই কয়েকটা জিনিস একটু সলভ করা যাক। এবার তুই লিখিস না, একটু পরে লিখিস, আগে এটা সলভ করে নে তারপরে লিখিস। তো এবার তুই আমাকে একটা কথা বল, যদি আমি স্টার্টের ভ্যালু 2 দিই আর তারপর যদি কলন দিই আর আমি যদি স্টপের ভ্যালু না দিই, তোর কি মনে হয় কোন এলিমেন্টস গুলো দেখাবে? আরে এলিমেন্টস গুলো উপরে। আর স্টার্টের ভ্যালু 2 দিলে তাহলে সবকটাই দেখো, মানে 2 এর পর, মানে 3 একদম 2 এর থেকে শুরু করে সব কটা দেখাবে। 31, 41, 51। ও আচ্ছা ওকে, আমি এখানে 1 দিয়েছি না, তো এটা আমি এই কারণে দিয়েছি যাতে কনফিউশন না হয় উইথ দি ইন্ডেক্স। So this is the way to with which we can start cutting from a particular index and we go up to till the end of the array. এবার এটা ঠিক উল্টোটা, ঠিক আছে? তাহলে এখানে তার বল মানে আমরা 0 কত থেকে শুরু হবে, হ্যাঁ একদম, আর যাবে কত অবধি? 3 অবধি, তার মানে 41। না, 0 থেকে শুরু হবে কিন্তু যাবে 2 অবধি। ও তো 2 স্টপটা অবধি, কি লেখালাম? হ্যাঁ এটা স্টপ না বেসিক্যালি? 31 হ্যাঁ, 31। এটা নয় আমি একটু লিখে দিচ্ছি। এটা হচ্ছে তোর স্টার্ট, যাতে তোর কনফিউশন না হয়, আর এটা হচ্ছে তোর স্টপ। তাহলে পরে আমাকে এলিমেন্টস গুলো বলে ফেল কি কি হবে। হয়ে যাবে হলো 11 21 আর একদম 11, 21, 31। এটা ঠিক এটার উল্টো ছিল। হিয়ার, এক মিনিট, হ্যাঁ, to extract everything up to a particular index but not including starting from the first element. লিখে ফেল খাতার মধ্যে। তুই খাতার মধ্যে শুধু এআরআর এই জিনিসটাকে একটু কপি করিস, তারপরে এগুলো লেখা শুরু করে দিস। এই জিনিসটাকে শুধু একটু কপি করিস, ইন্ডেক্স আর রিভার্স ইন্ডেক্স লেখার দরকার নেই, ওটা জাস্ট তোর সুবিধার জন্য, চাইলে লিখে নিতে পারিস। এই জিনিসটা ভাবার জন্য সবসময় মাথায় ক্যালকুলেট করে নিবি যে ওই যে জিনিসটা আমি ভিতরে লিখছি এইটা কত থেকে কত নাম্বার জেনারেট করে, তাহলে তুই বুঝে যাবি কোন কোন ইন্ডেক্স গুলো সিলেক্টেড হচ্ছে। আমরা দুটোর মধ্যে কোনো একটা স্কিপ করতেই পারি, যদি স্কিপ করি তাহলে এরকম টাইপের তোর এফেক্ট আসে। হয়ে গেলে বলিস।
হয়ে আছে? আচ্ছা, নেক্সট লাইনে যাওয়া যাক। এবার তাহলে তুই আমাকে বল 1:3 কি কি ইন্ডেক্স জেনারেটেড হবে? 1:3 তার মানে 21 আর 31। একদম 21 আর 31, মানে ইন্ডেক্স জেনারেটেড হবে হচ্ছে 1 আর 2। সরিয়ে লিখি। আচ্ছা, তো যেটা তুই আমাকে বললি ওটাই অ্যান্সার, 21 আর 31। আচ্ছা, এবার তুই আমাকে বলতো আমি যদি সবকিছু স্কিপ করে দিই, স্টার্টও স্কিপ করলাম, স্টপও স্কিপ করলাম, স্টেপও স্কিপ করলাম, তাহলে তোর কি মনে হয় কি আসবে? দুটোই হতে পারে, সবকটা আসবে নাহলে কোনটাই আসবে না। সব কটা আসবে। 11, 21, 31, 41 আর 51। তো এইভাবে আমরা লিস্টের সবকটা এলিমেন্ট সিলেক্ট করতে পারি টু গ্র্যাব দি এন্টায়ার লিস্ট। আর এখানে আমরা একটা একটা সাবসেকশন লিস্টের থেকে সিলেক্ট করি বাই মেনশনিং দ্য স্টার্ট অ্যান্ড স্টপ ভ্যালু। লিখে ফেল। হয়ে গেলে পরে বলিস। হয়ে গেছে? নেক্সট। আচ্ছা, এবার আমাকে যদি প্রত্যেকটা সেকেন্ড এলিমেন্ট গ্র্যাব করতে হয় ফ্রম দি এন্টায়ার লিস্ট স্টার্টিং ফ্রম দি ফার্স্ট এলিমেন্ট, তাহলে আমার এখানে সিনট্যাক্সটা কি হবে? 0, হুম, 5, 5, তারপরে 2। একদম এভরি সেকেন্ড এলিমেন্ট, তাহলে স্টেপটা আমার 2 হবে। ইনফ্যাক্ট 0 আর 5 যদি আমাকে মেনশন যদি আমি না করি তাহলে কি হচ্ছে? তাহলে পুরো লিস্টটা সিলেক্টেড হচ্ছে না। হ্যাঁ, তো এটার জায়গায় এটা একটা অল্টারনেটিভ সলিউশন তোর এটাও হতে পারে, খালি 2। খালি 2 থাকবে আর বাকিগুলো ফাঁকা থাকবে। বাকিগুলো যদি ফাঁকা থাকে তাহলে স্টার্ট হয়ে যায় 0 আর স্টপ হয়ে যায় হচ্ছে লেন। দাঁড়া, এটাকে একটু কাছে আনি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এবার তাহলে তুই আমাকে বল আমাকে যদি 21 আর 41 কে গ্র্যাব করতে হয় তাহলে পরে আমি কিভাবে করবো সেটা? 21 আর 31 একটু ইন্ডেক্সেস গুলো দেখ, তাহলে তুই বুঝতে পারবি। তারপর 1 থেকে শুরু করবো 5 অব্দি, তারপর আচ্ছা, এখানে তুই আমাকে বলি 1 থেকে শুরু করবো, ঠিক বলেছিস। কত অব্দি যাবো? 5 লিখতেও পারি, নাও লিখতে পারি। আচ্ছা, 5 ও, দিলাম, 4 ও 4 হতে দেবো। পারে। 4 দেবো কেন? কারণ তার আগে অব্দি হচ্ছে। হ্যাঁ, এরপরে 2। স্টেপটা, একদম স্টেপটা আমার 2। ক্লিয়ার ব্যাপারটা? হুম, লিখে নে। তো এই জিনিসটা লেখা মানে হচ্ছে তোর এন্টায়ার লিস্ট, যেটা আগে লেখালাম। এটা একটু মাথায় রাখিস। এবার there is another thing that আরেকটা যেটা আমি তোকে বলবো, এটা লিখে নে তারপরে বলছি। হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা, এবার তাহলে একটা জিনিস দেখি দেওয়া যাক। এটা মুছছি, দাঁড়া। ওকে, আচ্ছা, না এটা মুছলাম কেন? What if I wanted to reverse the list? -1। -1 দিতে হবে স্টেপ সাইজ, সেটা আমরা জানি। এখানে আমি কোয়েশ্চেনটা লিখে দিই, রিভার্স দ্য লিস্ট। তাহলে আমাদের স্টেপটা -1 হবে। হ্যাঁ, আর আর রিভার্স ইন্ডেক্স গুলো লাগবে।
এটা আমি -1 দিলাম, আর আমার স্টার্টার স্টকটা কি দেবো? -5 আর 0। -5 আর 0। ওকে, -5 আর 0 নাকি? ইন্ডেক্স গুলো রিভার্স ইন্ডেক্স। -5 থেকে তাহলে শুরু হবে, আমি তো রিভার্স করতে চাই, তাহলে কোন ইন্ডেক্স থেকে শুরু হওয়া উচিত? ও তাহলে হবে হলো ফরওয়ার্ড ইন্ডেক্স ইউজ -1। বা রিভার্স ইন্ডেক্স, যা কোনো যায় আসে না, ফরওয়ার্ড ইন্ডেক্স ইউজ করতে পারিস। কোনটা ইউজ করতে চাস বল, যেটা তোর সুবিধা হবে সেটাই। তাহলে 4, তাহলে 4 দিয়ে শুরু করি। 4 আর এখানে -1। একদম -1। এটা করলে আমরা কি পাচ্ছি? এটা করলে আমরা পাবো রিভার্স লিস্টটা 1, 41, 31, 21, 11। ঠিক আছে, এবার এটার একটা শর্টকাটও আছে। সেই শর্টকাটটা কি? গ্র্যাব দি এন্টায়ার লিস্ট এন্ড প্রসিড ইন ব্যাকওয়ার্ডস ডিরেকশন। মানে কি? কোলন -1 শর্টকাট। এটা যে চলে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা একটু লিখে রাখ, তারপরে দেখাচ্ছি এটা, এটা যে চলে। হয়ে গেছে। হয়ে গেছে, আচ্ছা। তো এখানে আমি একটা লিস্টটা বানিয়ে নিই। 11, 21, 31, 41 আর 51। This is my list. এরপর let's select everything in the backwards direction। তার মানে যেটা তুই আমাকে বললি 4:-1:1। আচ্ছা, কি হলো কাজটা? আচ্ছা না, এটা তো হচ্ছে না। দেখি তো, -1 থেকে আমি যদি -6 লিখি তাহলে হয় না? তাহলেও হচ্ছে না। না, এটা সবসময় ফরওয়ার্ড ডিরেকশনই তোকে লিখতে হবে। এইটা চলবে, কিন্তু আমার মনে হয় না আগেরটা চলবে কিনা, দেখি একবার। এটা আসছে? আচ্ছা, এটাও আসছে। 4 থেকে -1টা বোধহয় আসছে না। কি আসছে না? আসছে না। রিভার্স ইন্ডেক্স ইউজ করতে হবে, তুই কি বলেছিস? এটা হচ্ছে, এটা একটু কেটে নে তাহলে। রিভার্স ইন্ডেক্স ইউজ করতে হবে, অথবা দ্য শর্টকাট ইজ, -1 -6 বলি। হ্যাঁ, -1 -6, অথবা দ্য এক মিনিট, শর্টকাট ইজ জাস্ট সিলেক্ট দি তুমি এভরিথিং। ওইটা একবার ওই 4 আর ওইটা আর আচ্ছা, মানে তুই রিভার্স ডিরেকশনে যেতে চাস তো? মানে আমি এটাকে 4 আর 0 না দিয়ে এটাকে আমি 1 দিচ্ছি, দেখি কিছু হয় কিনা। আচ্ছা হ্যাঁ, তাহলে আসছে। 4 থেকে শুরু হচ্ছে আর 1 অব্দি যাচ্ছে ইন রিভার্স ডিরেকশন। মানে কি কি আছে আমার? 4 আর 1 অব্দি আছে, মানে 1 এর আগে অব্দি যাচ্ছে 2। এটা যদি আমি 0 দিই তাহলে কত অব্দি যাবে? 0 দিলে একটা বেশি যাচ্ছে, 51, 41, 31, 21। মাইনাস, তাহলে তো সিমিলারলি -1 দিলেও তো চলার কথা। আই গেস এখানে এদের কিছু প্রবলেম আছে, তারা তো এখানে আমি করে দেখি। এক মিনিট। এআরআর ইকুয়াল টু 1, 2, 3, 4, 5। ও আচ্ছা, এআরআর ইকুয়াল টু 1, 2, 3, 4, 5। আচ্ছা, এরপরে এআরআর, আমি দেখি নর্মালটা চলে কিনা। কোলন কোলন -1, এটা আসছে। এবার এখানে আমি দিয়ে দিই হচ্ছে 4, -1, -1 দেখি। না, এখানে আসছে না, ঠিকই বলছিল আমাকে। ফর সাম রিজন এটা আসছে না, আমি জানি না কেন। ইজ ইট বিকজ স্টপ ক্যানট বি নেগেটিভ? সেরকম ব্যাপার কি? আমাকে একটু দেখতে হবে এটা, এটা কেন চলছে না। যাই হোক, তোর এটা তো চলছে, এটা বা এটা, এই দুটোর মধ্যে কোনো একটা ইউজ করিস। কিন্তু ওকে, এটা এখানে তো স্টক নেগেটিভ আছে। সেটাই তো ব্যাপার, এটা কেন চলছে এটা আমাকে একটু দেখতে হবে। ইট শুড রান, মানে থিওরিটিক্যালি স্পিকিং ইট শুড রান। যদি তোর এটা 0 করলে, যদি তোর 0th এলিমেন্টটা বাদ দিয়ে চলে, তাহলে 0-র জায়গায় -1 দিলে ক্ষতিটা কি? আই ডোন্ট নো, আমি ইভেন আই এম কনফিউজড কেন চলছে না। আমাকে একটু পরে রিসার্চ করে দেখতে হবে, নেটে সার্চ করে দেখি। এটা নিশ্চয়ই লোকেদের কোয়েশ্চেন ছিল। রিভার্সিং লিস্ট ইন পাইথন, রিভার্স আছে ইউজিং ইন্ডেক্স, দেখি কি বলে।
লেটস সি। আচ্ছা, এইভাবে ওরা করছে, কিন্তু ওটা কখনো দেখাচ্ছে না, জানি না কেন, দেখতে হবে। আই ডোন্ট নো, আমাকে দেখতে হবে এটা কেন, এটা আমাকে আলাদা করে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হবে, বাট দিস ডাজ নট ওয়ার্ক, কারণ এটা আমার মনে হয় না আগে কেউ এর মধ্যে করেছে কিনা, দেখতে হবে আমাকে এটা। বা যাই হোক, এটলিস্ট এটা চলে, এটা আমরা দেখে নিলাম ট্রাই করে, তো এটাই দেখিস। আচ্ছা, এবার তাহলে তুই আমাকে একটা কথা বল, ইটস রিলেটেড টু স্লাইসিং এন্ড ইন্ডেক্সিং। সেটা হচ্ছে, ফর দিস পার্টিকুলার অ্যারে আমার লেন্থ হচ্ছে 5, তাহলে আমার ভ্যালিড ইন্ডেক্স রেঞ্জ কি, ফরওয়ার্ড ইন্ডেক্স রেঞ্জ? 4। 0 to 4। হ্যাঁ, 0 to 4। ওকে। আর আমার ভ্যালিড রিভার্স ইন্ডেক্স রেঞ্জ কি? -1 থেকে -5 -5। to 1, -1। হ্যাঁ, ঠিক আছে। এবার আমার এই পার্টিকুলার যে কোনো অ্যারের লেন্থ যদি n হয়, তাহলে n এর টার্মস আমাকে বলতো ভ্যালিড ইন্ডেক্স রেঞ্জ কি হবে, মেলা তারই বলতে পারবি। n এর টার্মস তাহলে n এর টার্মস দেখ, এখানে আমরা 5 ছিল, 0 থেকে এই n 5 এর -1। থেকে আমার 4 আসছে, আর 5 এর থেকে -5 আছে, তাহলে কি হবে এখানে? 0 থেকে n -1। একদম। আর ভ্যালিড রিভার্স ইন্ডেক্স রেঞ্জ -n থেকে -1। একদম -n to -1। এবার তুই যদি এই ভ্যালিড ইন্ডেক্স রেঞ্জের মধ্যে স্লাইসিং বা ইন্ডেক্সিং পারফর্ম করিস, দেন পাইথন would not complain, otherwise পাইথন would greet you with an index error। ঠিক আছে, একবার দেখে নেওয়া যাক এই ইন্ডেক্স এররটা কি জিনিস। তো ফর এক্সাম্পল, ফর দিস পার্টিকুলার লিস্ট দ্য ভ্যালিড ইন্ডেক্স রেঞ্জেস ফ্রম 0 to 4। তো এবার 0 থেকে 4 দেওয়ার আগে আমি একটা কাজ করি, আমি এখানে 5 দিয়ে দিই, দেখো আমাকে এরর দিচ্ছে, আমাকে এখানে এররটা নিশ্চয়ই বলবে, দেখি নেক্সট। আচ্ছা যাক, এখানে বলছে না, এখানে আই গেস বলবে, দেখে নেওয়া যাক। ARR 5, ইন্ডেক্স এরর, লিস্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। সিমিলারলি আমি যদি একটা ইনভ্যালিড রিভার্স ইন্ডেক্স দিই, তাহলে পরেও আমাকে সেম ইন্ডেক্স এরর দেবে। ফর এক্সাম্পল, এই পার্টিকুলার অ্যারের রিভার্স ইন্ডেক্স কি হবে, লিস্টের রিভার্স ইন্ডেক্স? রিভার্স ইন্ডেক্স হ্যাঁ, মানে ইনভ্যালিড -5। রিভার্স ইন্ডেক্স, ও, ইনভ্যালিড। -6, -6। -7, -10, এনিথিং গ্রেটার দ্যান, হ্যাঁ, লেস দ্যান -5। তাহলে পরে -6 দিই, সেম আমাকে ইন্ডেক্স এরর দিচ্ছে। এনিথিং লেস দ্যান -5 যদি আমি দিই, লেটস সে -10, তাও আমাকে ইন্ডেক্স এরর দেবে। তো যদি কখনো তুই ইন্ডেক্স এরর পাস, তাহলে দিস ইন্ডেক্স এরর ইজ কাইন্ড অফ লাইক দি অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এরর দ্যাট ইউ ইউজ টু গেট ইন জাভা। ঠিক আছে, পাইথনের ভার্সনটা হচ্ছে ইন্ডেক্স এরর। তো তুই যদি কখনো ইন্ডেক্স এরর পাস, তাহলে তুই বুঝিস কি সামওয়্যার ইন ইয়োর প্রোগ্রাম ইউ আর রানিং আ লুপ রং, কারণ জেনারেলি আমরা লুপ দিয়েই এই অ্যারের এলিমেন্টস গুলোকে বা লিস্টের এলিমেন্টস গুলোকে অ্যাক্সেস বা ইনপুট নিয়ে থাকি। তো সেখান থেকে ওই লিস্টটাকে, ওই ফর লুপটাকে বা ওয়াইল লুপটাকে মডিফাই করতে হবে, চেক করতে হবে। ওকে, লিখে নে। তা লিখে নে, তারপরে আমি তোকে ব্রেক। এখনই হুম, ARR.len। এখানে এআরআর ডট লেন তো নেই, এখানে লেন ব্র্যাকেটে এআরআর আছে। আমি লিখতে যাচ্ছি। ও আচ্ছা, হ্যাঁ, ওই ওল্ড হ্যাবিটস ডাই হার্ড বলে না, এতবার জাভাতে করে এসেছিস ক্লাস 9-10 থেকে, সেই কারণে ছাড়তে একটু অসুবিধা হবে। কয়েকটা প্রোগ্রাম করাবো, তোমরা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, এই হ্যাবিটটা তুই তুলে নিবি। হয়ে গেলে পরে বলি। হ্যাঁ, ঠিক আছে।
তাহলে তুই 10 মিনিটের ব্রেক নিয়ে নে। The class will start at 6:12 p.m. ঠিক আছে, মিউজিকটা মিউট করে নে। আচ্ছা, সেটা হচ্ছে হাউ টু অ্যাড এলিমেন্টস ইন আ লিস্ট। এবার ইউজার থেকে ইনপুট নেওয়ার পরে আমাকে সেই এলিমেন্টস গুলোকে আমাদের অ্যারেতে স্টোর করতে লাগবে। তো অ্যারেতে স্টোর করার জন্য দেয়ার ইজ এ ভেরি গুড ফাংশন দ্যাটস অ্যাভেলেবল, ইট ইজ নোন অ্যাজ অ্যাপেন্ড ফাংশন। তো আমরা অ্যাপেন্ড ফাংশন কিভাবে ইউজ করি? এই ফাংশনটা আমরা একটা লিস্ট ভেরিয়েবলের উপরে কল করি ইউজিং দ্য ডট অপারেটর। তারপরে এই অ্যাপেন্ডের ভিতরে আমরা সেই এলিমেন্টটা পাঠিয়ে দিই, যে এলিমেন্টটা আমাকে অ্যারের মধ্যে বা লিস্টের মধ্যে অ্যাড করতে হবে। অ্যাপেন্ড সবসময় কি করে? অ্যাপেন্ড সবসময় তোর এলিমেন্টের এন্ডে অ্যাড করে, আগেও না, মাঝখানেও না, সবসময় এন্ডে অ্যাড করে। এটা একটু মাথায় রাখিস। তো তাহলে যদি অ্যাপেন্ড ফাংশনটা যদি বুঝে থাকিস যে অ্যাপেন্ড ফাংশনটা কিভাবে কাজ করে, তাহলে আমাকে এটার অ্যান্সারটা দে। এই পার্টিকুলার লিস্টের মধ্যে 3টে এলিমেন্ট আছে, 1, 2 আর 3। তো আমি এই লিস্টের উপরে যদি অ্যাপেন্ড 5 কল করি আর তারপরে যদি অ্যারের কন্টেন্ট গুলোকে ডিসপ্লে করি, তাহলে আমার অ্যারেতে কন্টেন্ট কি কি হয়ে যাবে, কি দেখাবে? 2 3 5 একদম 1 2 3 আর 5। So 5 has been added at the end of the list. ঠিক আছে, এখানে হেডিংটা দিয়ে হাউ টু অ্যাড এলিমেন্টস ইন আ লিস্ট। তোর এটা মনে হতে পারে যে আমি সব ফাংশন একসাথে শেখাচ্ছি না, খাবলে খাবলে শেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমি এই প্রসেসটা এই কারণে ফলো করছি যাতে আমি খুব তাড়াতাড়ি প্রোগ্রামটা শুরু করতে পারি। তো প্রোগ্রামটা করার জন্য যতটুকু লাগছে আমি ততটুকু করিয়ে প্রোগ্রামটা শুরু করাবো। তারপরে প্রোগ্রাম গুলো শেষ হয়ে যাওয়ার পরে আমি এর বাকি যে ফাংশনস গুলো আছে সেগুলো আমি কভার করাবো। আচ্ছা, ছোট ছোট কয়েকটা প্রোগ্রাম হয়তো করাবো। তো এটা শেষ করে নে। হয়ে গেছে? আচ্ছা, এবার তাহলে এটা দেখে নেওয়া যাক হাউ টু টেক ইনপুটস ইন আ লিস্ট। আচ্ছা, তো এবার যদি আমি রেঞ্জ 0, সাইজ লিখি, ওকে, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু রাইটিং রেঞ্জ সাইজ। তো রেঞ্জ সাইজ কি করে? ও 0 থেকে সাইজ অব্দি তোর লুপ চালাবে, রেঞ্জ 0, সাইজ তোর 0 থেকে সাইজ -1 অব্দি লুপটা চালাবে। ঠিক আছে, দে আর টু আর ইকুইভ্যালেন্ট, শুধু ডিফারেন্স কি, এটাতে তোকে লিখতে একটু কম হয়। ওকে, আচ্ছা, এবার আমাকে ইউজার থেকে লিস্টের মধ্যে ইনপুট দেওয়ার জন্য there are 3 steps that we must follow. First is we need to get the size of the list from the user. সেটার জন্য হয়তো তুই এরকম কিছু একটা জিনিস লিখে থাকবি, আর এই কোডটা তুই কিন্তু খাতায় লিখিস, এটা রেফার করে তুই প্রোগ্রামটা কমপ্লিট করবি। তো ইউজার থেকে তুই সাইজটা ইনপুট নিবি, and size will be an integer, int input, তারপরে ইউজারকে তুই একটা প্রম্পট দিবি, for example enter the size of the list. ওকে, আচ্ছা, এরপর লিস্টের মধ্যে তোকে ইনপুট নিতে হবে, সেই লিস্টটা একটা এমটি লিস্ট হবে। আমি এটা আগেই বলেছিলাম, ইনপুট নেওয়ার সময় উই অলওয়েজ ইউজ অ্যান এমটি লিস্ট। উই স্টার্ট আউট উইথ নাথিং ইন দ্য লিস্ট এন্ড দেন উই টেক অর অ্যাপেন্ড এলিমেন্টস ইনসাইড অফ দ্য লিস্ট। তো আমি যেহেতু ওই অ্যারে ইউজ করে করে হ্যাবিচুয়েটেড, সেই কারণে আমি আমার লিস্টের নাম সবসময় ARR লিখি। ইউ মে ইউজ সামথিং এলস, বাট আমি এটাকে লিখি, এটা কোনো কনভেনশন নয়, আমি জাস্ট এটা লিখতে আমার সুবিধা লাগে, তাই জন্য আমি এটা লিখি। Now, empty list can be constructed either in this way, by writing an empty set of square brackets, or by calling the list function having nothing between the parentheses. আচ্ছা, এবার তুই আমাকে বল যে যদি আমার লিস্টের সাইজ 5 হয়, তাহলে আমাদের ভ্যালিড ইন্ডেক্স রেঞ্জটা কি হবে? 4, 0 to 0 থেকে 4 রেঞ্জ বলেছি না? তো এবার আমার যদি সাইজটা s হয়, তাহলে আমার ভ্যালিড ইন্ডেক্স রেঞ্জটা কত থেকে কত হবে? x 0 থেকে x minus 0 থেকে s minus 1। তো সেই কারণে আমাকে যদি একটা লিস্টের মধ্যে ইনপুট নিতে হয়, আই উইল রান আ লুপ ফ্রম 0 to size -1। ওকে, আচ্ছা,
তাহলে 0 থেকে সাইজ মাইনাস 1 যদি আমাকে একটা লুপ চালাতে হয় তাহলে হোয়াট শুড আই রাইট? ফর, তারপরে কি লিখবো বলতে হ্যাঁ? ফর I হুম in range size -1। 0 থেকে সাইজ মাইনাস 1। তো তাহলে আমি কি চালাবো? দেখো উপরে লেখা আছে অলরেডি। হ্যাঁ 0, 0 কমা সাইজ লিখতে পারি অথবা ডিরেক্টলি আমরা সাইজ লিখতে পারি, হ্যাজ দ্য সেম ফ্যাক্ট, জাস্ট এটা একটু লিখতে ছোট হয়। তবে তুই যেটা ইউজ করতে চাস, তুই 0 থেকে কমা 0 কমা সাইজও লিখতে পারিস বা শুধু সাইজও লিখতে পারিস, দ্যাটস কমপ্লিটলি আপন ইউ। বাট আমি এটা প্রেফার করি ছোট হয় বলে। আচ্ছা, এরপর কি? এরপর আমাকে ইউজার থেকে সবার প্রথমে একটা করে এলিমেন্ট ইনপুট নিতে হবে। এলিমেন্ট ইনপুট নেওয়ার পরে আমাকে সেই এলিমেন্টটাকে তোর ওই লিস্টের মধ্যে অ্যাপেন্ড করে দিতে হবে। ওকে, এবার এলিমেন্ট ইনপুট নেওয়ার সময় আমি ইউজারকে এরকম স্টাইলে একটু আউটপুটটা দেখাচ্ছি, একটা আউটপুটের নাহলে এক্সাম্পল আমি দেখাচ্ছি। তো ফর এক্সাম্পল, at the time of taking the first input, I want to show this statement: enter element 1। ঠিক আছে, এবার আমি যেই এলিমেন্টটা আমি এবার তাহলে আমাকে বলতো প্রথম এলিমেন্টটা আমি কোন ইন্ডেক্সে ইনপুট নেব? 0। 0তে নেবো, রাইট? বাট ইউজারকে কিন্তু আমি 0 দেখাবো না, আমি ইউজারকে 1 দেখাবো। এবার আমার ইন্ডেক্সটা আই ভেরিয়েবলের মধ্যে থাকছে, দিস ইজ মাই ইন্ডেক্স ভেরিয়েবল। তাহলে 0 থাকলে আমাকে 1 দেখাতে হবে। তো তার মানে কি, ইন জেনারেল আই থাকলে আমাকে কত ভ্যালু দেখাতে হবে? I plus 1। একদম i+1 দেখাতে হবে। দেখে না যে এটার জন্য আমরা কি লিখবো? তো আমরা আইটেম বা এলিমেন্ট লিখতে হবে, আমি এখানে আইটেম লিখছি, ওটা একটু ছোট হয়। তো আইটেম ইকুয়াল টু ইউজার থেকে একটা এলিমেন্ট ইনপুট নেবো, আর আমি ধরে নিচ্ছি এটা একটা ইন্টিজার লিস্ট। তো ইন্ট ইনপুট। আচ্ছা, এবার যেহেতু আমাকে কি করতে হবে, আমাকে এই স্ট্রিং এর মধ্যে এই জিনিসে একটা নাম্বার লিখতে হবে, তো এবার সেটা আমি কমা সেপারেটেড বসে বসে করতে পারি, অথবা দ্য বেস্ট ওয়ে ইজ টু ইউজ দ্য ডট ফরম্যাট ফাংশন দ্যাট উই ক্যান কল অন স্ট্রিংস। তো আমি সেটাই ইউজ করব। তো এখানে দিস ইজ জাস্ট মাই ভেরিয়েবল 1, তাহলে এর জায়গায় আমি একটা প্লেস হোল্ডার দেবো। তো এন্টার এলিমেন্ট প্লেস হোল্ডার কোলন, আর আমি এটাকে বন্ধ করলাম। এরপর আমি কি চাই, এই প্লেস হোল্ডারের জায়গায় কি বসুক? i+1, যেটা তুই আমাকে বললি, সেটাই আমি এখানে লিখে ফেলবো ফরম্যাটের মধ্যে। ফরম্যাট i+1। ওকে, ব্র্যাকেট গুলো দেখে নিই, ব্র্যাকেট গুলো এখন ম্যাচ হয়েছে, হলো। এরপর এই আইটেমটাকে আমাকে এআর এর মধ্যে অ্যাপেন্ড করতে হবে। তো তাহলে আমাকে বলে ফেল আমি কিভাবে অ্যাপেন্ড করব আইটেম এআর এর মধ্যে, কি লিখবো? ARR equals to ARR dot এআর ডট অ্যাপেন্ড, আর এর ভিতরে আমি আইটেমটা পাঠিয়ে দেবো। একটা জিনিস মাথায় রাখবি, ইন্ডেক্সিং এটা এর equals to লিখতে হবে না? না, ইকুয়ালস টু না, এআর ডট অ্যাপেন্ড কি করবে, এই ফাংশনটাকে কল করলে এআর এর মধ্যে আইটেমটা কপি করে দেবে, যেটা আমি তোকে এখানে দেখালাম। কোথাও সেভ করতে হবে না। হ্যাঁ, জাস্ট এই তোর লিস্টের মধ্যে সেভ করে দেবে। এটা তোকে নাহলে আমি একটু দেখিয়ে দিই, জাস্ট একটু দাঁড়া। ফর এক্সাম্পল, দিস ইজ মাই লিস্ট, লেটস প্রিন্ট দি ইনিশিয়াল লিস্ট। একটা মেসেজ দিয়ে দিই, এখানে আমি দিই হচ্ছে ইনিশিয়াল লিস্ট। ইনিশিয়াল লিস্ট। আচ্ছা, তো আমার ইনিশিয়াল লিস্ট হচ্ছে একটা 11 থেকে 51। এরপর আমি যদি এই লিস্টের মধ্যে কিছু অ্যাপেন্ড করি, মানে এআরআর ডট অ্যাপেন্ড 7 লিখি, এরপরে যদি আমি এই পার্টিকুলার লিস্টের কন্টেন্ট গুলো দেখতে চাই, লেটস কল দিস ফাইনাল লিস্ট, তাহলে দেখ ফাইনাল লিস্টের মধ্যে লাস্টে 7 অ্যাড হয়েছে। ওকে, তো এইভাবেই আমরা তোর লিস্টের মধ্যে এলিমেন্ট অ্যাড করতে পারি। তোর হয়তো একটা মিসকনসেপশন থাকবে কি আমরা এইভাবে কেন অ্যাড করছি না, এআরআর আই ইকুয়াল টু, তারপরে এইভাবে কেন অ্যাড করছি না যেভাবে আমরা জাভাতে করতাম। দেখ, আমরা এআরআর আই তখনই লিখতে পারি যদি আমার অ্যারের এই এলিমেন্টটা এক্সিস্ট করে। at the very beginning my list is empty, যেহেতু আমার লিস্ট এমটি, সেই কারণে 0th পজিশনে নিশ্চয়ই কোনো এলিমেন্ট থাকবে না। তো সেই কারণে 0th পজিশনটা ইন্ডেক্স করাটাও ভ্যালিড হবে না। এটা আমি তোকে দেখিয়ে দিচ্ছি। তো লেট মি ক্লিয়ার, আচ্ছা ক্লিয়ার তো এখানে চলে না, লেটস রাইট দিস। আচ্ছা, তো কনসিডার এমটি অ্যারে। এরপর আমি এই জিনিসটা লেখার চেষ্টা করি, ARR 0 equal to 5।
এরপরে আমি অ্যারেটার কন্টেন্টে ডিসপ্লে করতে চাইছি এআরআর। ভিজুয়ালাইজ দ্য এক্সিকিউশন। আমার এটা একটা এমটি লিস্ট। এরপরে যখন আমি এটা করব এখানে একটা এরর আসবে। কি এরর আসবে? ইন্ডেক্স এরর, লিস্ট অ্যাসাইনমেন্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। এটা কেন বলছে? কারণ আমার অ্যারেটা এমটি না। এমটি হলে কি করে জিরোথ এলিমেন্টটাকে ইন্ডেক্স করতে পারি? যখন আমরা জাভাতে অ্যারে ইউজ করতাম তখন আমরা লিস্ট ইউজ করতাম না, অ্যারে ইউজ করতাম। অ্যান্ড অ্যারেস যখন আমরা লিখতাম না, ইন্ট এআরআর স্কোয়ার ব্র্যাকেট, মানে এই জিনিসটা যখন আমরা লিখতাম, লেট মি ক্রিয়েট আ নিউ স্লাইড, এক মিনিট। আমরা যখন এই জিনিসটা লিখতাম, ইন্ট এআরআর স্কোয়ার ব্র্যাকেট ইকুয়াল টু নিউ ইন্ট 5, তখন এই নিউ অপারেটরটা এই অ্যারের মধ্যে মেমরি অ্যালোকেট করত। অ্যারের মধ্যে মেমরি অ্যালোকেট করার পরে ও একটা 5 সাইজের লিস্ট বানাতো, যেখানে লিস্টের প্রত্যেকটা এলিমেন্ট কি হয়ে যেত মনে আছে? হ্যাঁ, 5খানা এলিমেন্টের ভ্যালু কি হতো? ধরে না এর মধ্যে কিছু তুই অ্যাসাইনমেন্ট করিস নি, জাস্ট এই স্টেটমেন্টটা দিয়েছিস। আমি যদি এখন এআরআর 0 থেকে যদি আমি এআরআর 4 প্রিন্ট করি, তাহলে তোর কি মনে হয় আমাকে কি ডিসপ্লে করা উচিত? আর এর এলিমেন্টস গুলো আমি কি থাকবে? 0 থাকবে। So in case of Java, the array was never empty. It contained a value called 0 and it has a fixed space. But Python, the list does not have a fixed space. It can either dynamic. শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। হ্যালো, শোনা যাচ্ছে না তোমার কথা। হ্যালো, 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 কথা শোনা যাচ্ছে না। হ্যালো। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে কথা, এতক্ষণ কথা শোনা ও যাচ্ছিল। এখন এমা কোথা থেকে শুনিস নি আমাকে বল, আমি আরেকবার রিপিট করছি। যখন থেকে ওই অ্যারের ওইটা কথা হচ্ছিল তো। আচ্ছা আচ্ছা, তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে হ্যাঁ, এটা আমরা জিরো হয়ে জাভাতে, গেছে। হ্যাঁ জাভাতে যখন আমরা অ্যারে বানাই তখন অ্যারে সাইজটা ফিক্স থাকে। ঠিক আছে, দের ইজ নো ওয়ে টু ইনক্রিজ অর ডিক্রিজ দ্য সাইজ অফ অ্যান অ্যারে। ওকে, but in case of Python, the list can dynamically grow when elements are added, or it can dynamically shrink when elements are deleted from it. Deletion and additional insertion are supported by lists in Python, whereas that is not the case with Java arrays. Okay? তো সেই কারণে যখন জাভাতে আমরা 5 সাইজের একটা অ্যারে বানাই তখন অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে একটা জায়গা অ্যালোকেট করে দেওয়া হয়। পাইথনে সেটা হয় না। পাইথনে নতুন এলিমেন্ট অ্যাড করলে পরে জায়গাটা অ্যালোকেট করা হয়। আর অ্যাড করার একটাই পদ্ধতি, অ্যাপেন্ড। অ্যাপেন্ড ছাড়া আমি লিস্টের মধ্যে এলিমেন্ট অ্যাড করতে পারবো না। আমরা এরকম অ্যাসাইনমেন্ট করে অ্যাড করতে পারবো না, কারণ আমরা যদি অ্যাসাইনমেন্ট করে অ্যাড করি আমাদেরকে সেই ইন্ডেক্স এরর দেখাবে, যেটা আমাদেরকে এখানে দেখালো। ইন্ডেক্স এরর, লিস্ট ইন্ডেক্স, অ্যাসাইনমেন্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। ঠিক আছে, এটা তাহলে একটু কপি করে না। এখানে এটা বারবার তোর কি বলবো তোর আহ, এই আমার ল্যাপটপের মধ্যে আমি তোর সাথে কথা বলছি, দুটো খুলে রেখেছি আমি। এটা যখনই দেখি ল্যাপটপের স্ক্রিনটা বন্ধ হয়ে যায় তখনই দেখি তুই শুনতে পাস না। তো আমাকে সেটা চেঞ্জ করতে হবে, টাইম আউটটা বাড়াতে হবে, বা একান্ত বন্ধই করে রাখতে হবে। দাঁড়া, তাহলে লিখতে থাক কতক্ষণ, কপি করে নে। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা,
নাও লেট আস সি হাউ টু ডিসপ্লে এলিমেন্টস অফ আ লিস্ট। এবার এলিমেন্টস ডিসপ্লে করার জন্য আমরা আইদার ইন্ডেক্সিং এর ইউজ করতে পারি, অর উই ক্যান ইউজ অ্যান আইটারেটর অফ সর্ট। আইটারেটরটা কি সেটা আমি বলবো। বাট এবার যে ইন্ডেক্সিং দিয়ে লুপের এলিমেন্টস গুলো ডিসপ্লে করার জন্য দেয়ার আর টু লুপস উই হ্যাভ, ফর লুপ অ্যান্ড হোয়াইল লুপ। তো এই দুটো লুপ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমাদেরকে তোর এলিমেন্টস গুলোকে ডিসপ্লে করতে হবে। এবার এলিমেন্টস ডিসপ্লে করার জন্য আমি ডিরেক্টলি প্রিন্টের মধ্যে যদি এআরআর লিখি তাহলে পরে আমার লিস্টটা খুব সুন্দরভাবে ডিসপ্লে করে দেবে। বাট কি হবে, এই অ্যাডিশনাল স্কোয়ার ব্র্যাকেটটা আসবে। তো if we want to display elements in a different way, for example if I want to display elements space separated, or I want to display elements having any other symbol than comma, তখন আমার একটা লুপ লাগবে এলিমেন্ট গুলোকে ডিসপ্লে করার জন্য। তো সেটাই কিভাবে আমরা করব সেটা একটু দেখে নিই। তো তার আগে আবার সেই সেম কোয়েশ্চেনটাই আমি জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে আমার যে কোনো লিস্টের এক্সাম্পল কনসিডার এআরআর এর ভ্যালিড ইন্ডেক্স রেঞ্জ কি? 0 টু n minus 1 n মানে tech। length minus 1। হ্যাঁ, লেন এআরআর -1। ওকে, আচ্ছা। তো এবার আমি এখানে ধরে নিচ্ছি যে তোর এই অ্যারেটা অলরেডি আগে আছে, যার মধ্যে এক্সিস্ট করে, যার মধ্যে অলরেডি ইনপুট নেওয়া আছে, রাইট? তো এবার আমি কি করব, আমি সাইজ বলে একটা ভেরিয়েবলের মধ্যে এই লেন্থটা ক্যালকুলেট করে রেখে দেবো অ্যারেটার। তো লেন এআরআর। এবার আমাকে কি করতে হবে, ভ্যালিড ইন্ডেক্স জেনারেট করতে হবে। তো ভ্যালিড ইন্ডেক্স জেনারেট করার জন্য কি লিখবো, ফর আই ইন রেঞ্জ, বল কি হবে এখন, সেম অ্যাজ টেকিং 0 ইনপুট, comma 0 কমা length minus 1 length arr না খালি length arr size। হ্যাঁ, সাইজ হচ্ছে ডিরেক্টলি আমরা সাইজ লিখে ফেলি, আইদার 0 কমা সাইজ বা ডিরেক্টলি সাইজ হলো। এরপরে আমরা এখানে যেভাবে দেখাতে চাই, তো আমি এখানে ফর ইনস্টেন্স কমা সেপারেটেড দেখাচ্ছি, প্রিন্ট ব্র্যাকেটে ARRI এইভাবে আমরা ইন্ডেক্স করি, কমা এন্ড ইকুয়াল টু ডাবল কোটস এর মধ্যে কম। ওকে, আমরা এইভাবে দেখাতে পারি। এবার আমরা যদি এটা while লুপ দিয়ে দেখাতে চাই সেটা দ্যাট ইজ অলসো পসিবল। তো এখানেও ঠিক সেম ভাবে আমরা সাইজটা ক্যালকুলেট করব, করার পরে while লুপের সিনট্যাক্স বলে ফেল কি দিয়ে শুরু হবে, while while I is সেটার এক মিনিট, সেটারও আগে। আচ্ছা, I will require a variable called I। এবার এই ভেরিয়েবলের মধ্যে ইন্ডেক্স থাকবে, তো আমার স্টার্টিং ইন্ডেক্স কি, 0 0। এবার আমাকে একটা while লুপ চালাতে হবে কত অবধি, I is less than size লেস দ্যান সাইজ বা লেস দ্যান ইকুয়াল টু সাইজ মাইনাস 1। ঠিক আছে, এর ভিতরে আমরা এই প্রিন্ট স্টেটমেন্টটা লিখবো, প্রিন্ট ধরে নিচ্ছি কমা সেপারেটেড করছি, তো ARRI কমা এন্ড ইকুয়াল টু ডাবল কোটস এর মধ্যে কমা। এরপরে আমাকে আপডেট এক্সপ্রেশনটাও দিতে হবে। আপডেট এক্সপ্রেশনটা কি হবে, ইনক্রিমেন্টিং দ্য ভ্যালু অফ I, আইদার I ইকুয়াল টু I প্লাস 1, একটু ছোট করে লিখতে হলে I প্লাস ইকুয়াল টু 1। ঠিক আছে, এই দুটো টুকেনে। এবার আমি এখানে কলাম ওয়াইজ করেছি কারণ আমার হরাইজন্টাল স্পেস বেশি, তুই এটাকে পরপর লিখিস তোর সুবিধা হবে। কলাম করে আমি while লুপে পৌঁছেও গেছি। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। এটা কি জায়গাতে ঠিকঠাক হয়েছে? হ্যাঁ, আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। মানে এটা অ্যাকচুয়ালি তুই তো জানিস অলরেডি, তো সেই কারণে আমি বলতে ভুলে গেছিলাম। আচ্ছা, নাও লেটস সি হাউ টু ডু ইট ইউজিং অ্যান আইটারেটর। এবার আইটারেটর যখন আমরা ইউজ করি, আইটারেটর হচ্ছে ফর লুপের আরেকটা ফর্ম which is known as a for each loop। তো ফর ইচ লুপটা আমরা কিভাবে চালাই, ফর ইচ লুপের মধ্যে সুবিধা হচ্ছে যে আমাকে ইন্ডেক্স নিয়ে ভাবতে হবে না। ওকে, তো ফর ইচ লুপটা আমরা অনেকটা এইভাবে লিখবো, ফর আইটেম ইন ARR। আচ্ছা, এবার এটার মানে কি, এটার মানে হচ্ছে এটা এটা জেনারেলি আমরা এইভাবে লিখে থাকি, ফর সিঙ্গুলার ইন প্লুরাল। এবার সিঙ্গুলার ইন প্লুরাল এটার মানে কি, এটার মানে হচ্ছে আইটেম ইজ ওয়ান এলিমেন্ট অফ দি অ্যারে অ্যান্ড অ্যারে কন্টেইনস মেনি আইটেমস। ঠিক আছে, তো এই পার্টিকুলার জায়গায় তোকে একটা সিকোয়েন্স দিতে হয়। আর সিকোয়েন্সের এক্সাম্পল কি, সিকোয়েন্সের এক্সাম্পল হচ্ছে তোর লিস্ট বা তোর একটা স্ট্রিং বা একটা টাপল বা একটা ডিকশনারি।
ঠিক আছে, লিস্ট স্ট্রিং এটসেট্রা। ওকে, সো এই পার্টিকুলার লুপটা কি করে, এটা এলিমেন্ট বাই এলিমেন্ট তোর অ্যারেটাকে ট্রাভার্স করে উইদাউট নিডিং দি ইন্ডেক্স অফ দ্যাট অ্যারে। ওকে, এরপর আমি যদি এটাকে কমা সেপারেটেড দেখাতে চাই তাহলে পরে আমি কি দেখাবো, প্রিন্ট। এরপর আমাকে বলতো অ্যারের এলিমেন্টস গুলো তোর কি মনে হয় কোন ভেরিয়েবলের মধ্যে পাবো আমি? আইটেমের মধ্যে পাবো, একদম। আইটেম কমা এন্ড ইকুয়াল টু ডাবল কোটস এর মধ্যে আমি কমা সেপারেটে দেখাচ্ছি। ওকে, তো এটা কাজ কিভাবে করে, অ্যাজিউম কর এটা আমার আরে, ঠিক আছে। তো সবার প্রথমে যখন এই লুপটা চলবে তখন ও কি করবে, আইটেম মানে ভেরিয়েবলের মধ্যে ওই ওয়ানটাকে কপি করবে, বললো সেই ওয়ানটা আমি কনজিউম করলাম, এখানে ইউজ করলাম, ইউজ করার পরে যখন আবার এই লুপটা চলবে তখন আইটেমের মধ্যে ওয়ানের জায়গায় থ্রিটা কপি করবে, থ্রিটা প্রিন্ট হবে। আবার থ্রি এর জায়গায় সিক্সটা কপি করবে, সিক্সটা প্রিন্ট হবে। তারপরে সিক্স এর জায়গায় সেভেনটা কপি করবে, এন্ড দেন ফাইনালি ইট উইল স্টপ। ক্লিয়ার ব্যাপারটা? কিন্তু এই ফর ইচ লুপ তাহলে আমরা কেন ইউজ করি না, আমি কেন তাহলে তোকে ইন্ডেক্স দিয়ে দেখালাম? ফর ইচ লুপের একটা প্রবলেম আছে, সেই প্রবলেম কি, the for each loop only allows a read only access to the loop, to the array। মানে কি, মানে আমরা যদি এই আইটেমের ভ্যালুটাকে মডিফাই করি, হ্যাঁ আমি যদি আইটেমের ভ্যালুটাকে মডিফাই করি, ইট wouldn't be reflected in the array in any way। ঠিক আছে, সেটা আমি তোকে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে তোর জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো দিস কাইন্ড অফ লুপ শুড অনলি বি ইউজড ফর রিড অনলি অ্যাক্সেস টু অ্যান অ্যারে। রিড অনলি অ্যাক্সেস মানে অ্যারের কন্টেন্ট গুলোকে ডিসপ্লে করা, রিড করা, ওটাকে ইউজ করে কোনো একটা ভ্যালু জেনারেট করা। বাট ইফ ইউ ওয়ান্ট টু মডিফাই দি অ্যারে ইউ রিকোয়ার ইন্ডেক্সিং। ইনফ্যাক্ট ফর ইচ লুপকেও একভাবে কনভার্ট করা যায় যাতে তুই এটার সাথে তোর কি বলবো ওই এলিমেন্টের সাথে ইন্ডেক্সও পেয়ে যাস, বাট সেটা আমরা একটু পরে দেখবো। ওটা একটু অ্যাডভান্স জিনিস, ওটা হয়তো স্যার তোকে অ্যালাউ নাও করতে পারে, বাট দেখিয়ে দেবো আমি। ফর ইচ লুপের মধ্যে কি করে আইটেম আর ইন্ডেক্স আমরা একসাথে পেতে পারি। আপাতত একটু লিখে নে, তারপরে আমি তোকে দেখিয়ে দিচ্ছি এটা যে শুধু রিড অনলি অ্যাক্সেস হচ্ছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি জানি আজকে অনেক লেখালাম, বাট এই লেখালাম বলে এবার নেক্সট দিন থেকে প্রোগ্রাম করতে তো সুবিধা হবে। যখনই কোনো প্রবলেম হবে তোকে খাতাটা রেফার করতে বলবো, তুই দেখে নিই সঙ্গে সঙ্গে লিখতে পারবি। সে কারণে একটু খাটালাম, আমার কিছু না। বেশি লেখা কেমিস্ট্রি টিউশনে এভরিডে মানে অন অ্যাভারেজ 7 থেকে 8 পেজেস। আজকে কত পেজ হলো? আজকে সকাল থেকে, না না আজকে সকাল থেকে না, এই টিউশনে মানে আজকে যে আমার ক্লাসটা করছি তার কতগুলো পেজ হলো? 1 2 3 4 5 5 6। পাঁচটা শেষ হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এটাই শেষ। এরপরই প্রোগ্রাম শুরু হয়ে যাবে। ইনপুট দেখিয়ে দিচ্ছি, ডিসপ্লে দেখিয়ে দিচ্ছি, এরপরে তোর শুরু হয়ে যাবে প্রোগ্রাম। এটা লিখে নে, এরপর জাস্ট একটা জিনিস দেখিয়ে দিই, ওটাও একটু টুকে নে, তারপরেই শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এবার একটু দেখে নাও যেটা আমি বলছি, দ্যাট ইট অনলি অফার্স আ রিড অনলি অ্যাক্সেস। আচ্ছা, তো assume that I have an array 1 2 3 4 and 5। আচ্ছা, তো এখানে আমি একটা লুপ চালাবো না প্রিন্ট করার জন্য, আমি সিম্পলি প্রিন্টের মধ্যে লিখে দেবো, জাস্ট ফর কুইক রাইটিং, আর কিছু না। তো বিফোর ইনক্রিমেন্টিং, let's print the value of ARR. Now let's increment all the elements in array by 1। তো এটার জন্য আমি একটা for each loop ইউজ করবো। তো for item in রেঞ্জ লাগবে না, আইটেম ইন ARR। এবার আমি যদি তোর অ্যারের এলিমেন্টটাকে ইনক্রিজ করতে চাই, প্রত্যেকটা এলিমেন্টকে 1 দিয়ে ইনক্রিমেন্ট করতে চাই, তাহলে হয়তো তুই ফলসকে অ্যাজিউম করবি যে আমি যদি আইটেম প্লাস ইকুয়াল টু 1 করি তাহলে হয়তো অ্যারের এলিমেন্ট গুলো ইনক্রিমেন্ট হবে। ওকে, তো এবার আমি এর ভিতরেও নাহলে আইটেম গুলোকে প্রিন্ট করব, ঠিক আছে। তো আইটেম কমা এন্ডেল, সরি এটা হবে এন্ড, জাস্ট সেকেন্ড, এন্ড ইকুয়াল টু এখানে কমা, ঠিক আছে। এখানে আমি একটা মেসেজ দিয়ে দিই, প্রিন্ট inside of loop।
ব্যাকস্ল্যাশ এন দিয়ে ভালো হবে। আচ্ছা, এরপরে সবার লাস্টেও আমরা আরেকটার কন্টেন্ট আবার প্রিন্ট করার চেষ্টা করি, দেখি কি হয়, আরেকটা কন্টেন্ট আদৌ মডিফাই হয়েছে কিনা দেখে নেওয়া যাক। ভিজুয়ালাইজ এক্সিকিউশন আর লাস্ট একবার এক্সিকিউট করি, তাহলে কি হচ্ছে, বিফোর ইনক্রিমেন্টিং দ্য অ্যারে কন্টেন্টস 1 2 3 4 5 ইনসাইড দ্য লুপ আইটেমের ভ্যালুটা ইনক্রিমেন্ট হচ্ছে কিন্তু 2 3 4 5 6, কিন্তু তারপরে আবার যখন আমি অ্যারের কন্টেন্টটা প্রিন্ট করছি কি আসছে, সেই ওল্ড ভ্যালুটাই। তার মানে কি আইটেম প্লাস ইকুয়াল টু 1 isn't really affecting the elements of the array, right? But if I were to write, let me comment this out. Now, if I were to write this instead, for I in range len arr, আমি সাইজের মধ্যে আর নিলাম না, ডাইরেক্টলি করলাম, আর তারপরে যদি আমি এটা লিখতাম arr I প্লাস ইকুয়াল টু 1, তাহলে পরে একটা ডিফারেন্স হতো বিফোর ইনক্রিমেন্টিং আফটার ইনক্রিমেন্টিং। অ্যারের সাইজ চেঞ্জ করলো, অ্যারে এলিমেন্টস গুলো 1 থেকে 2 হয়েছে, 2 এর থেকে 3 হয়েছে, করে যেত। হ্যাঁ, তো সেটাই আমি তোকে বোঝানোর চেষ্টা করলাম যে for each loop only offers a read only access, whereas the indexing loop, but যেখানে আমরা ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেস করি, using that we can modify the content of the array। ঠিক আছে, তো তুই একটা কাজ কর, এটা নিলে তুই একটু লিখে নে। ওকে, তো এটা আমি একটু জাস্ট এখানে এটা করে দিই, এটা এক মিনিট আমি একটা কমেন্ট লিখে দিই দাঁড়া। For each loop does not modify the list elements। আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে নিলে ওখানে রাখছি বিট পেপারে, তুই ওখান থেকে কপি কর, জাস্ট একটু দাও। বাস কপি করে নাও। এটা লিখতে লাগবে না, জাস্ট আউটপুট বলে একটা লিখিস। যেটা আমি কেটে দিয়েছি সেটা লিখতে লাগবে। হয়ে গেছে? হয়ে গেলে পরে বলিস। হয়ে গেছে। হয়ে গেছে, আচ্ছা, তবে চলো এবার প্রোগ্রাম শুরু করা যাক। So the first program is going to be real and simple. যেটার কোড তোর কাছে অলরেডি আছে খাতার মধ্যে লেখা, আবার তুই কোথা থেকে পাবি অ্যাসাইনমেন্টটা সেটা দেখিয়ে দিই। তোর ক্লাসরুমটা খুলবি, ক্লাস ওয়ার্কে যাবি, দেখবি লিস্ট বলে একটা বানিয়েছি, এখানে প্রোগ্রাম অন লিস্টস এর মধ্যে যে পিডিএফটা আছে এখানে তুই প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট পেয়ে যাবি। সব কটা করাবো না, কয়েকটাই ধরে ধরে করাবো, বাকিগুলো হোমওয়ার্ক দেবো, আর তারপরে বাকিগুলো হয়তো আর হবেও না করানো।
দেখি, তো স্ট্রিং, টাপেল আর ডিকশনারি এগুলো আছে। আচ্ছা, তো এটা তুই করে ফেল। রাইট এ প্রোগ্রাম টু ইনপুট নাম্বারস ইন এ লিস্ট এন্ড ডিসপ্লে দি এলিমেন্টস ফ্রম ফার্স্ট টু লাস্ট। এটা অলরেডি তোর কাছে খাতার মধ্যে লেখা আছে কিভাবে করতে হয়। এটা প্লে যে শুরু করে ফেল। এটার নাম নিলে তুই দিয়ে দিস হচ্ছে লিস্ট আন্ডারস্কোর Q1 ডট পাই। তোর স্ক্রিনটা শেয়ার করে দে, এটা পেলে গিয়ে শুরু করে যা। এটা আমাদের ফাইল লিস্ট আন্ডারস্কোর Q1 ডট পাই। আর সবার প্রথমে ইনপুট নেওয়ার জন্য কি করতে হবে দেখ, তোকে একটা কোড লিখিয়েছি আমি। সবার প্রথম ইউজার থেকে কিছুটা চাইতে হয় না? খাতার মধ্যে দেখ হাউ টু টেক ইনপুট ইন আ লিস্ট, ওই জিনিসটা জায়গাটা খোল। ও সাইজ। হ্যাঁ, তো সেটা সবার প্রথমে নাও, এন্টার মার। নিচে ঠিক আছে। ব্র্যাকেট ক্লোজ হয়নি। তুই কি ব্লুটুথ কিছু একটা ইউজ করছিস? কারণ যখনই আমি তোর সাথে কথা বলছি তখন থেকে একটা ফিডব্যাক আসছে। ফায়ার। আচ্ছা, এখন ঠিক আছে, এখন ঠিক হয়ে গেল আবার। বাস এবার একটা লুপ চালাও, যে লুপ দিয়ে তুমি ইনপুট নিতে পারবে। ইন্ডেক্সিং অবভিয়াসলি দরকার পড়বে বিকজ উই নিড টু মডিফাই দি অ্যারে ইন রেঞ্জ। size. Item. Item.
বল। এই ফরম্যাটটা এটার ভিতরে হয় কি বাইরে হয়? অবভিয়াসলি বাইরে হয়, কারণ বাইরে। বাপরে, তুই কি স্পিকার অন করেছিস নাকি? না তো। নিজের আওয়াজ শুনতে পাচ্ছি কেন? আচ্ছা যাই হোক, এখন আবার পাচ্ছি না। হ্যাঁ, বাইরে হয়, ডট ফরম্যাট। আর এখানে একটা স্পেস হলে ভালো হতো না? ব্র্যাকেটের মধ্যে 0 থাকলে 1 দেখাতে চাই, 1 থাকলে 2 দেখাতে চাই, তাহলে আই থাকলে i+1 একদম হয়ে গেল। এরপরে সবার বাইরে এসে প্রিন্ট এরর নয়। 1 মিনিট, সবার বাইরে এসে প্রিন্ট এরর নয়, এখানে এলিমেন্টস গুলোকে ডিসপ্লে করবি তোর কমা সেপারেটেড, ওই স্কোয়ার ব্র্যাকেট যাতে না আসে। আর একটা লুপ লাগবে, লুপটা দিয়ে দে। তুই এখানে চাইলে একটা ফর ইচ লুপ ইউজ করতে পারিস, তোর ওটা ছোট্ট হবে। আচ্ছা, এখানে ইনভ্যালিড সিনট্যাক্স কি দেখাচ্ছে? হ্যাঁ, সেটাই আমি দেখছি, একটু দাঁড়া। কেন বলছে এটা দেখি, বলার তো কথা না। এর একটা এমটি অ্যারে, তার উপরে অ্যাপেন্ড কল করতে পারবো না? এপিপি এমডি, হ্যাঁ অ্যাপেন্ড আইটেম। তো ইনভ্যালিড সিনট্যাক্স এই কারণে দেখাচ্ছে, কারণ লাইন নাম্বার 4 এ তুই ব্র্যাকেট গুলোকে ঠিকভাবে ক্লোজ করিসনি। হুম। এবার এই তোর এখানে আচ্ছা ঠিক আছে, পরপর দেখাবে, এখানে অসুবিধা নেই। দেখ, এন্টার এলিমেন্ট 2। হ্যাঁ, 2 কেন হচ্ছে? কারণ তুই এখানে তোর কি বলবো, ইন্ডেক্সটা ঠিকঠাক ভাবে জেনারেট করছিস না। ইন্ডেক্স ঠিকঠাক ভাবে জেনারেট করতে গেলে তোকে 0 কমা সাইজ করতে হবে। এটা এবার হলে ঠিক হবে। তাহলে এবার 10। আচ্ছা দেখ, সবগুলো 5। আচ্ছা, এবার কমা সেপারেটেড প্রিন্ট করতে হলে যেটা করতে হতো ওটা করে ফেল এখানে। বাস, রান। 5 দিচ্ছি আমি। আচ্ছা, তুই দিয়ে দিয়েছিস, ঠিক আছে দেখ। 1 2 3 4 5 দে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রোগ্রামে চলে যাওয়া আসা যাক। এবার কি বলেছে, রাইট এ প্রোগ্রাম টু ইনপুট নাম্বারস ইন লিস্ট এন্ড ডিসপ্লে এলিমেন্টস ফ্রম লাস্ট টু ফার্স্ট। তো তার মানে কি? তার মানে তোর সবকিছু সেমই থাকবে, শুধু ডিসপ্লের পার্টটা চেঞ্জ হবে। করে ফেল, এটাকে লিস্ট আন্ডারস্কোর q2 ডট পাই দিস। এবার তোকে যদি লাস্ট থেকে হ্যাঁ, লাস্ট থেকে ফার্স্ট, এবার তোকে যদি লাস্ট থেকে ফার্স্ট ডিসপ্লে করতে হয়, ফর ইচ লুপ ইউজ করেও তুই করতে পারিস, বাট তোকে একটু খাটতে হবে। মানে খাটতে হবে না, তোকে একটু ভাবতে হবে। আমি একটা অ্যারে থেকে এলিমেন্টস গুলোকে রিভার্স পেতে সিলেক্ট করি কিভাবে, ইন্ডেক্সিং এ দেখিয়েছিলাম, মনে করে দেখ। হ্যাঁ, ওটা তো মনে আছে। না 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 না, ইন্ডেক্সিং এ কিভাবে করেছিলাম, রিভার্স পেতে সিলেক্ট করতে চাইলে কিভাবে কি লিখতে হয় আমাকে অ্যাডের পাশে, খাতায় দেখ একটু উল্টো পাল্টা। রিভার্স লিস্ট বলে লিখিয়েছিলাম। ভুলে গেছি। রিভার্স দ্য লিস্ট। কথায় পাচ্ছি। ইন্ডেক্সিং এর হ্যাঁ, সময় রিভার্সাল। হ্যাঁ, মাইনাস ব্যাস ওয়ান। ওটা। হ্যাঁ, তাহলে তুই কি করতে হবে, এই জায়গাটা তোকে করতে হবে, সেটা করে ফেল। হ্যাঁ, এটা ঠিকই আছে, এটা ঠিকই আছে, এখানে করতে হবে। এটা আইটেমই থাকুক, কোনো অসুবিধা নেই। লিস্টটাকে রিভার্স করতে গেলে কিভাবে সিলেক্ট করতে হয়, এআর আর কি লিখতে হতো, তুই ও বোধহয় বুঝতে পারছিস হ্যাঁ না। হ্যাঁ, আচ্ছা। ARR, হ্যাঁ। তারপর থার্ড ব্র্যাকেট, তারপর হুম। -1, কমা মাঝখানে -1, কমা। কমা নয়, এখানে কমা হয় না, এখানে কোলন হয়। হ্যাঁ, লেন্থ আমাদের ক্যালকুলেট করতে হবে। লাগবে না, লেন্স ছাড়াও তো করে ফেলতে পারি আমরা। ও হ্যাঁ, ওইটা যদি ইয়ে করি তাহলে ওটা কর।
দেখলাম আর -1। তাহলে তখন কি আমাকে এটা দিতে হয়? দিতে হয় না, বাস বন্ধ করে দে, কোলন দে, কোলনটা দিয়ে দে, ঠিক আছে, কোলনটা দিয়ে দে। কোলনটা দিলাম তো। না দিস নি, ও আচ্ছা, এই বাইরে অল লুপের। হ্যাঁ, এবার মেন ডট পাইতে যা, 1টাকে 2 করে দে, চলো। ইন্টিজার দিস না, ওটাই প্রবলেম। একটাই ও অত তাড়াহুড়া করিস না, 5 দে, 5 এন্টার এবার দে। 1 2 ওকে, আচ্ছা এবার এখানে এ কিন্তু অ্যাকচুয়ালি লিস্টটাকে কিন্তু রিভার্স করে না। তো প্রোগ্রামে ফেরত হয় লিস্ট টু, আচ্ছা এখানে ঠিক আছে। এ কিন্তু অ্যাকচুয়ালি লিস্টটাকে রিভার্স করে না। তো কি করে, লিস্টের মধ্যে এলিমেন্টস গুলোকে রিভার্স অর্ডারে সিলেক্ট করে, কিন্তু এর ঠিক পরে তুই যদি প্রিন্টের ভ্যালুটা দেখাস না, তুই দেখবি লিস্টটা কিন্তু রিভার্স হয়নি। দেখেন এখানে আমি একটা মেসেজ দিয়ে দিই, বেস্ট হবে লিস্ট কন্টেন্ট কমা, স্পেস লাগে না, রান দিস अगेन 5। তো কিন্তু দেখাচ্ছে 5 থেকে 1, বাট লিস্টের কন্টেন্ট কিন্তু রিভার্স হয়নি। তো বেসিক্যালি লিস্টটাকে এলিমেন্ট গুলোকে উল্টো অর্ডারে প্রিন্ট সিলেক্ট করে, করে, ঠিক আছে, ও সিলেক্ট করে। বুঝলাম না। প্রিন্ট উল্টো হলো। হ্যাঁ, যাই হোক। তো এবার তোকে যে এইভাবেই করতে হবে তার কোনো মানে নেই। তুই আর কিভাবে করতে পারিস, তুই যদি তোর ইন্ডেক্স গুলোকে রিভার্স অর্ডারে জেনারেট করিস, তাহলে পরেই তুই সেটা করতে পারবি। ঠিক আছে, তাহলে ইন্ডেক্স দিয়ে দেখিয়ে নে, এটা একটা ওয়ে। আরেকটা ওয়েতে দেখা যায় ইন্ডেক্স দিয়ে তুই যেভাবে দেখাচ্ছিস সেইভাবে দেখা, করে ফেল, রেপেলে চলে আয়। উইদাউট ইউজিং ফর ইচ লুপ কিভাবে করবি, তোকে ইন্ডেক্স জেনারেট করতে হবে। তাহলে তোর ফার্স্ট থেকে লাস্ট যখন তুই দেখাচ্ছিলি তখন তুই ইন্ডেক্স জেনারেট করছিলি ফ্রম 0 টু সাইজ -1। যদি তোকে সাইজ তোর অলরেডি দেখ নেওয়া আছে না ইউজার থেকে, ও দরকার নেই, ডিরেক্টলি ফর লুপ লিখতে পারি। ইন্ডেক্স তাহলে কত থেকে কত জেনারেট করতে হবে, ইন রেঞ্জ। দাঁড়া দাঁড়া, 1 মিনিট 1 মিনিট, এখনো কানেক্ট হয়নি, দাঁড়া। যতটা লিখেছিস তুই ওটাকে একটু কপি করে নে, কপি করে নে, রিফ্রেশ কর। হুম, লেখ। এই আমি রিভার্স অর্ডারে দেখাতে চাই, লাস্ট থেকে ফার্স্ট, তাহলে কোন ইন্ডেক্স থেকে শুরু হবে। তুই রিভার্স ইন্ডেক্সও জেনারেট করতে পারিস, তুই লাস্ট সাইজ -1 থেকেও জেনারেট করতে পারিস, তোর যা ইচ্ছে। সাইজ -1, মাইনাস সাইজ -1, মাইনাস সাইজ +1। আচ্ছা করে দেখা যাক, করে দেখা যাক, মাইনাস সাইজ 3 হলে আপাতত রাখ, করে দেখ। আর তারপর প্রিন্ট 5 -1 হতো, ওর আগে অব্দি করবে, দেখ চালিয়ে দেখ। আর কমা সেপারেটেড করে ফেল, এন্ড ইকুয়াল টু, বাস রান কর, 5 দে। ও তুই আই ডিসপ্লে করছিস তুই। আর দেখ এখানে দেখ, আই যখন তুই ডিসপ্লে করছিলি তখন কি কত থেকে কত আসছিল, -1 থেকে -4 আসছে না? তুই এখানে +1 দিয়ে দেখতে চাস কত থেকে কত আসে, +1 দিয়ে দেখে নেওয়া যায়। এয়ারটাকে মুছে ফেল, রান কর।
করেছি। এই ক্লাসের শেষে এসেই কেন সে এই নেটওয়ার্ক প্রবলেম গুলো ঝামেলা করে ভগবান জানে। প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন সেম ইস্যু। আচ্ছা স্টপ তো। Reload করছি। আচ্ছা হ্যাঁ কর। হুম আবার চালানো যাক। তাহলে এটা মাইনাস সাইজ প্লাস ওয়ান আছে, দেখা যাক কি হয়। আমি দিচ্ছি ইনপুট 5 5 4 3 আছে, -5 মাইনাস। এটা -1 হবে। একটা আগে অব্দিও করে। রান করলাম, 5 দিলাম, ঠিক আছে। হুম, আচ্ছা নেক্সট প্রোগ্রামে আসা যাক। এরপর হচ্ছে এটা কোয়েশ্চেন নাম্বার 3। Write a program to input numbers in a list and display all numbers except for 7 and 9. তার মানে কি, যদি 7 and 9 থাকে we should skip displaying those numbers. তাহলে এটা কিভাবে করবো, করে ফেল। লিস্ট আন্ডারস্কোর q3 নাম দিচ্ছি আমি, কপি করে জাস্ট ডিসপ্লে পার্টটাই তোকে চেঞ্জ করতে হবে। আর ডিসপ্লে পার্টটা চেঞ্জ করার জন্য হ্যাঁ আইটেম দিয়ে এখানে হয়ে যাবে, অসুবিধা নেই। লিস্ট আন্ডারস্কোর q3.py। কখন কখন ডিসপ্লে করবি, যদি 7 না হয় আর যদি 9ও না হয়। তাহলে কি ডিসপ্লে করবি কি করবি না? করবো না। ও তুই যেভাবে লিখেছিস, হ্যাঁ তাহলে নট ইকুয়াল টু হবে। ওকে চল মেন ডট পেজটা চেঞ্জ করে চালা। আরে ওকে এবার আরেকটা লুপ দেওয়া যাক, যে লুপের মধ্যে 7 আর 9 থাকবে। তো আমি এখানে এটা 7 ও দিয়ে দিচ্ছি। ভালো কথা। সেকেন্ড দাঁড়ো, 1 7 3 4 9 8 2। এই 7 তো ডিসপ্লে করছে না এখানে, তাহলে কি অর হবে? ও এন্ড হবে। হুম এটা কেন অ্যান্ড হবে এই জিনিসটা একটু বুঝে নে। আমরা কখন কখন ডিসপ্লে করা আছে সেটা করে নে, তারপর দেখাচ্ছি। ওকে আচ্ছা এবার দেখে নে এটা কেন অ্যান্ড হবে। আগে তুই আমাকে এই কন্ডিশনটা ফ্রেম করতে চেক কর। ওয়েন শুড বি নট ডিসপ্লে, কন্ডিশনটা কি হচ্ছে? ওয়েন উই শুড নট ডিসপ্লে, যদি আইটেমের ভ্যালুটা 7 হয় না 9। অর 9 হয়, ঠিক আছে। এবার ও শুড নট না, শুড ডিসপ্লে, ওয়েন উই শুড ডিসপ্লে। আচ্ছা এবার when we should not display ওটা কি হবে? এই পুরো জিনিসটার কমপ্লিমেন্ট পাইথনের ল্যাঙ্গুয়েজে ওটা হচ্ছে এটা। এবার তুই ডিমর্গানস ল জানিস, তাই ডিমর্গানস ল যদি এর উপরে আমি অ্যাপ্লাই করি তাহলে কি হয়ে যায়? নটটা এক ইকুয়াল মিনিট, টুর উপরে হ্যাঁ এখানটা বলছো when should be display, মানে যখন ডিসপ্লে when করবো we should তখন display 7 and 9 হবে তখন। হুম তাই তো? না না ও সরি 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 এক মিনিট। when we should not display, হ্যাঁ when we should not display তখন হচ্ছে এটা আইটেমের যদি 7 বা 9 হয়। when we should displayটা কি, not of this entire thing। হ্যাঁ তো সেটা আমরা কিভাবে করি? ডিমর্গানস রুলটা অ্যাপ্লাই কর। তুই যদি এটাকেও লিখিস তাহলেও কিন্তু তোর জিনিসটা চলবে। বাট তুই হ্যাঁ, যদি এটা ডিমর্গানস উল্টে তিনটেই উল্টে যাবে। তিনটেই উল্টে যাবে। তোর ইকুয়াল টু নট ইকুয়াল টু হবে, তার মানে আইটেম নট ইকুয়াল টু 7। অরটা কি হয়ে যাবে? অ্যান্ড হয়ে যাবে, ডিমর্গানস ল অ্যান্ডটা অর হয়, অরটা অ্যান্ড হয়, আর ইকুয়াল টু নট ইকুয়াল টু হয়ে যাবে। ওকে এবার ইনস্টেড অফ রাইটিং দিস তুই যদি ডিরেক্টলি এটাও লিখিস তাও কিন্তু চলবে। দেখে না, তুই এখানে একটা স্পেস দিতে হবে।
চালিয়ে নি। তাহলে 7 দিচ্ছি, 1 7 9 7 3 2 9 1 3 2। ঠিক আছে, শুধু এটাকে একটু বড় লিখতে হয় বলে আমরা এটাকে ছোট করে এইভাবে লিখি। কিভাবে আসলো? এইভাবে আসলো, থ্রু ডি মর্গানস ল। ওকে, আচ্ছা, নেক্সট একটা প্রোগ্রাম করা যাক। কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 টা উপরে লিখে দিয়েছি। Question number 5 key, write a program to input numbers in a list and display the square of all numbers which are greater than 10. তো এটা আমার q5.5 হবে। করে ফেলো, সিম্পল প্রোগ্রামস করে ফেলো। ডিসপ্লের জায়গাতেই শুধু চেঞ্জ হবে, করে ফেলো। দেখে নে, কোয়েশ্চেন নাম্বার 5। Display the square of all numbers which are greater than 10. Greater than 10 বলেছে, greater than equal to নয়। বাকি সব ঠিক আছে, এবার চালা। টেনের থেকে বড় কিছু নাম্বার দিস। ঠিক আছে, 56 এর 11 এর 15 এর। ওকে, আচ্ছা, আরেকটা করা যাক। Write a program to input numbers and then display only the odd numbers. Number 6. এটা করে ফেল। অড নাম্বারস গুলো ডিসপ্লে করতে হবে। তাহলে আমরা নাম্বারটাকে টেস্ট করব, মানে কি আমরা আইটেমকে টেস্ট করব। আসলে তাই করছি যদিও। আচ্ছা, এই আই নয়, আইটেম। বাস হয়ে গেছে আর কি। চলো, তো সাইড থেকে কেমন একটা আওয়াজ আসে বারবার যখনই আমি কথা বলি। কি হচ্ছে এটা? একটা হাওয়ার মতন একটা আওয়াজ আসে। 1 2 3 4 5 দে। হ্যাঁ, ঠিক আছে, 1 3 45 এর। এরপরে এই প্রোগ্রামটাকে একটু মডিফাই করে এটা করে ফেল, ডিসপ্লে অনলি দি ইভেন নাম্বারস। এটা এখানে নেই, এটা যে করে ফেল ইভেন নাম্বারস। হ্যাঁ, আর কি বাকি। ওকে, ঠিক আছে, তাহলে আজকের জন্য তাহলে এইটুকুই থাক। এরপর নেক্সট ক্লাসে আমরা আবার করবো। আচ্ছা, তুই আমাকে বলেছিলি থার্সডে ক্লাসটাকে তো নেক্সট থার্সডে করাতে। তো নেক্সট থার্সডে টাইমিংটা কিন্তু তোকে একটু চেঞ্জ করতে হবে, মানে তোর কামিং থার্সডে তোর তোর তো 20 তারিখে ছুটি পড়ে যাচ্ছে, তাই না? তার মানে কি তোর থার্সডে সকালবেলাটা ফাঁকা? পুরো সকালটা ফাঁকা। তাহলে সকালবেলায় তাহলে কি 11:30 বা 11টা থেকে তাহলে ক্লাস করবি? করে দি। তাহলে আমার অ্যাকচুয়ালি আমার 4:30 থেকে তো পড়ানো থাকে, তো আবার 7টার সময়, 7টা না 8টার সময় টিউশন আছে, তো চাপ হয়ে যাবে এই করবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সকালবেলা তাহলে আমি করিয়ে দেবো। আমি তোকে আগের থেকে ইনফর্ম করে দেবো আরেকবার, তোর চাপ নেই, রিমাইন্ড করিয়ে দেবো। ঠিক আছে, চল, টাটা, বাই বাই।